আশা করছি সবাই ভালো আছেন। সবার কি খবর? আছেন তো ভালো, নাকি শুধু আমি ভালো বললাম তাই ভালো? আপনারা কথা আসসালামু কম। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আপনাদের প্র্যাকটিস চলতেছে নিয়মিত, না কোথাও কোনো প্রবলেম হচ্ছে, বা করতেছেন না, বা ভালো লাগতেছে না, বিরক্ত লাগে এমন কোনো কিছু? থোড়া থোড়া প্র্যাকটিস চলতেছে। থোড়া থোড়া প্র্যাকটিস? আরো জি বেশি ভাই। বেশি করে প্র্যাকটিস করতে হবে এখনই। এখন প্র্যাকটিস করে নিলে একবার সফটওয়্যারের প্রতি মায়া জন্মায় গেলে বা কাজ করতে ভালো লাগা শুরু হয়ে গেলে লাইফে কাজ করে আর্নিং করতে খুব একটা কষ্ট হবে না। আমি কিন্তু অনেকবার বলছি, রিপিট করি আপনাদের সামনে, যে এডিটিংটাকে আমি আসলে কাজ মনে করিনি, সেভাবে শুরু করিনি। এই জন্য আমার জন্য সহজ হয়েছে। হয়তো বা আমার জন্য এই কারণে সহজ হয়েছে বাস্তবেই। এখন পর্যন্ত আমার কাছে এটাকে কাজ মনে হয় না। আমি এটাও বলছি আপনাদেরকে যে আমার অনেক সময় হাসি লাগে যে কেউ যখন এডিটিংয়ের জন্য আমাকে পে করে বা টাকা পয়সা দেয়, এটা আমার কাছে হাসি লাগে। সো কাজ যদি ওইভাবে নিতে পারেন, একটু সহজ হবে, লাইফটা সহজভাবে আগাবে। আর কাজকে আসলে ভালোবাসতে হবে, কিছু করার নাই আমাদের। আমরা যদি মানুষ, আমাদেরকে কোনো একটা কাজ করতে হবে, সেই কাজটা যদি মনের মতো হয় তাহলে উন্নতি করতে সহজ হবে। ওকে, আমাদের একটু সময় নিচ্ছি। একটু নতুন পিসিতে বসছি তো আজকে। অনেক সময় অনেক ধরনের প্রবলেম থাকে, ছোটোখাটো এই ধরনের প্রবলেমগুলো থাকবেই আসলে লাইফে। ওকে, আমরা লাস্ট ক্লাসে কোন পার্টটা শিখছিলাম মনে আছে কারো? কেউ বলতে পারবেন? অ্যানিয়ন, কেউ বলতে পারবেন না? ভিডিও রেন্ডারিং শিখছিলাম। ভিডিও রেন্ডারিং এক্সপোর্ট করা শিখছি, তাই তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একটু সময় নিচ্ছি। ওকে, আমাদের জাস্ট কয়েকটা ক্লাস হয়েছে, তো ওই দিন ক্লাস করে আমরা ক্লাসটা কন্টিনিউ করতে পারিনি, তাই না? জি। ওকে, জি। ঠিক আছে। ওকে, আমি আগে একটু প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা ওপেন করি, তারপর একটা জিনিস দেখাই। আমার সফটওয়্যার আবার কি প্রবলেম? আচ্ছা, কেউ একজন আনমিউট করে রাখছেন, মিউট করে রাখুন। ওকে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। আজকে সময় নষ্ট করবো না, জাস্ট আজান হচ্ছে, রেকর্ডিং আজানটা চলে আসবে, এই জন্য একটু সময় নিচ্ছি। তো আমরা এক্সপোর্টের কিছু বাড়তি বিষয় জেনে নিব, জেনে আমরা আজকে কালার গ্রেডিংয়ের পার্টে চলে যাব, আলাদা কোথাও খুব একটা থামবো না। কালার গ্রেডিংয়ের পার্ট অনেক ইম্পর্টেন্ট। কোনো ধরনের গসিপিং, গল্প করা, অবাঞ্ছিত প্রশ্ন করা, আগের ক্লাস পরের ক্লাসে প্রশ্ন করাটা খুব একটা সাজবে না, যেহেতু কালার গ্রেডিংটা একটা পার্টিকুলার ব্যাপার। শুধু কালার গ্রেডিংয়ের উপরে আপনি শিখতে পারবেন, অনেক বছর ধরে শিখতে পারবেন চাইলে। তো সেই পার্টটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে ছোট্ট একটু পার্ট দেখবো হচ্ছে জাস্ট এক্সপোর্টিং এর বিষয়টা নিয়ে। আমরা টোটাল এক্সপোর্টের বিষয়টা সেদিন দেখছি বা শিখছি, প্রিমিয়ার প্রোর মধ্যে কিভাবে এক্সপোর্ট করে। এর পাশাপাশি অ্যাডোবি ইনকোডার নামে আরেকটা সফটওয়্যার আছে, যে সফটওয়্যার থ্রুতে আপনারা কিন্তু এক্সপোর্ট করতে পারবেন। ওই সফটওয়্যারটা কেন ইউজ করবেন? এর কারণ হচ্ছে, আমরা যখন প্রিমিয়ার প্রোর মধ্যে কোনো একটা ভিডিও বা বা যেটাই, যে কোনো একটা ভিডিও যখন এক্সপোর্ট করি তখন অনেকটা সময় নেয়। হ্যাঁ, এক্সপোর্টের জন্য অনেক সময় লাগে। তখন কিন্তু কোনো কাজ করতে পারি না আমরা কম্পিউটারে, কম্পিউটারটা একদম মানে অকেজ হয়ে থাকে, বা প্রিমিয়ার প্রোর ওই ইন্টারফেস ছাড়া বা প্রিমিয়ার প্রোর মধ্যে আর কোনো কাজ করতে পারি না। এই কারণে আমাদেরকে অ্যাডোবি ইনকোডার নামে আরেকটা সফটওয়্যার আছে, যেটা ইউজ করতে পারলে ভালো হবে। ওই সফটওয়্যার দিয়ে আমরা খুব সহজে এই এক্সপোর্টের কাজটাকে ত্বরান্বিত করতে পারবো। অ্যাজ লাইক এই ভিডিও যেটা আছে এখন, এটাকে ধরুন আমরা যদি এক্সপোর্ট করতে চাই, আমরা তো নর্মালি মার্কিন মার্কআউট করতে পারি, এখন সবাই মার্কিন মার্কআউট করে আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে যাই, আমরা কি করব, কন্ট্রোল এম প্রেস করে এই যে এক্সপোর্ট প্যানেলটা চলে আসবে আমাদের সামনে। এটা হচ্ছে অ্যাডোবি 2024 বা 22, দেখি তো একটু। অ্যাডোবি 2022, দ্যাটস ওয়াই এক্সপোর্ট প্যানেলটা এইরকম আসছে আপনাদের সামনে, ইন্টারফেসটা ডিফারেন্ট টাইপের আছে। এটা মানে 2024, এটা লেখা তো এখানেও 22,
বা যত জানি ইন্টারফেস এটা 2024-এর হোয়াট এভার। তো এই ধরনের ইন্টারফেস আসতেছে এইখানে, যেটা আমাদের 2019-এ ভিন্নতা আসতেছে। এখানে কিছু না, ওই একই রকম ইন্টারফেস আছে। দেখেন ওইখানে যে ভিডিওর যে ভিবিআর 1 পাস 2 পাস পাচ্ছিলাম বা সিবিআর পাচ্ছিলাম, এখানেও ভিবিআর এই অপশনে গেলে আমরা যদি একটু মোর অপশনে যাই, এখানেও দেখবেন ওই ভিবিআর 1 পাস 2 পাস ওই অপশনগুলো, এই যে ভিবিআর 1 পাস 2 পাস সিবিআর ওই অপশনগুলো কিন্তু আসতেছে, এবং এটা থ্রুতে আমরা মেগাবাইট কমাতে বাড়াতে পারতেছি। এখানে 120 এমবি ছিল, আমরা যদি এই স্লাইডার একটু বাড়াই তাহলে এটা বেড়ে যায়, হ্যাঁ 199 এমবি হয়ে গেছে। যদি কমায় নিয়ে আসি তাহলে কিন্তু 30 এমবিতে চলে আসছে। সো ওই একই জিনিস এখানে আমরা করতে পারি। তো এটা আমাদের জানাটা জরুরি না, আমরা যে কোনো ভার্সনের সফটওয়্যার অন করলেই প্রিমিয়ার প্রোর এই এক্সপোর্ট প্যানেলে আসলে এটা বুঝতে পারবো। এটা সব জায়গাটাই সেম, এটা নিয়ে আর আলোচনা না করি। আমরা আর একটা সফটওয়্যার আছে অ্যাডোবি ইনকোডার, এটার মধ্যেও আমরা এক্সপোর্ট করতে পারি। যেমন দেখেন এই সফটওয়্যারের মধ্যে এখানে দেখেন লেখা আছে সেন্ড টু মিডিয়া ইনকোডার। এই সেন্ড টু মিডিয়া ইনকোডার দিয়ে আমরা কিন্তু ওই ইনকোডার মানে অ্যাডোবিরই আর একটা সফটওয়্যার মিডিয়া ইনকোডার, সেটা যাচ্ছি আমরা একটু পরে। ইনকোডার কী জিনিস সেটা একটু পরে জানছি। তো এই ইনকোডারের মধ্যে মাধ্যমে কিন্তু আমরা এক্সপোর্টটা করতে পারবো। আর 2019 ভার্সনে যারা এরকম এক্সপোর্ট করবেন সেখানে দেখবেন তাদের ওই সফটওয়্যারের নিচে এরকম এক্সপোর্ট নামে একটা বাটন থাকবে, আর একটা বাটন থাকবে যেখানে কিউই লেখা থাকবে। আমি ওর উচ্চারণটা সঠিক করলাম কিনা বলতে পারলাম না, বাট কিউই টাইপের একটা কথা, একটা ওয়ার্ড লেখা থাকবে, যেটাতে ক্লিক করলে আপনারা কিন্তু মিডিয়া এনকোডার চলে যেতে পারবেন ডিরেক্ট, বা এরকম ডিরেক্ট মিডিয়া এনকোডারও লেখা থাকতে পারে, তাহলে মিডিয়া এনকোডার ডিরেক্টলি চলে যেতে পারবেন। চলে গেলে কি হবে, যেভাবে আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে থাকা অবস্থায় অ্যাডোবি অডিশনটা অন করতে পারছিলাম, ঠিক একইভাবে অ্যাডোবি ইনকোডারটা অন হবে। হ্যাঁ এখানে ক্লিক করে দেখি এদের ইন্টারফেস, আচ্ছা ডিফারেন্টই আছে। ওকে, ডিফারেন্ট আছে বলে এখান থেকে অন হবে না। আমি অ্যাডোবি ইনকোডারটা ওপেন করে আপনাদেরকে একটু শিখিয়ে দিই। অ্যাডোবি অডিশন, অ্যাডোবি ইনকোডারটা কই, মাত্রই তো দেখলাম, এই যে এটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার। দেখেন ইন্টারফেসটা, এখানে খুব বেশি কিছু একটা বোঝার দরকার নেই, খুব বেশি কিছু একটা জানার দরকার নেই, এত কঠিন কোনো কিছু না। তো এইখানে আমাদের ভিডিও ফরম্যাটটা চলে আসবে, এইখানটা আমাদের ভিডিও ফরম্যাটটা চলে আসবে, এবং তার নিচে আমরা কিন্তু ওই অপশনটা পাবো, সেম অপশনটা পাবো। আর অ্যাডোবি এনকোডার অতটা জটিলতা না, মানে পুরো ইন্টারফেসটা অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ওই এক্সপোর্ট প্যানেলের মতোই থাকবে। আপনারা এখান থেকে এক্সপোর্ট যদি দেন তাহলে কিন্তু আপনারা প্রিমিয়ার প্রোর মধ্যে কাজ করতে পারবেন। প্রিমিয়ার প্রোর এখানে যে এক্সপোর্টের সময়টা নিত সেটা কিন্তু আর নিবে না। হ্যাঁ আমরা আর সময় আসলে নষ্ট করব না। অ্যাডোবি এনকোডার আমরা কালার গ্রেডিংয়ের পার্টে চলে যাব। দেখেন আমার লাস্ট একটা ভিডিও কিন্তু চলে আসছে এখানে। সো ভিডিওটা এটা কীভাবে আসলে, এটা আগে থেকে ছিল এখানে, সেটা আসছে আলাদা করে, কিন্তু আমি নিয়ে আসি নাই। সো আপনারা যখন এই, আমার এখানে একটু প্রবলেম আছে বলে এটা যাবে না, আপনাদেরটা যাবে। আমি যখন এই পেজটার মধ্যে যাব, এই ইন্টারফেসটার মধ্যে যাব, এখান থেকে সেন্ড টু মিডিয়া এনকোডার এটা ক্লিক করলে আমার সেই মিডিয়া এনকোডার চলে যাবে। সেম ভার্সন থাকতে হবে আপনাদের ইনস্টল করা। আমরা ডিফারেন্ট ভার্সন বলে একটু সমস্যা করতেছে বা সমস্যা করে, বাট ডিফারেন্ট ভার্সনও সাপোর্ট করে অনেক সময়। যাই হোক, এখানে আসলো আপনারা এই যে H.264 কাস্টম এই অপশনগুলো পাবেন এখান থেকে, যে আপনারা H.264 বা জেপিজি বা যে কোনো ফরম্যাট সিলেক্ট করতে পারেন। কাস্টম অপশনে গিয়ে যে ম্যাথ সোর্স, হাই বিট রেট, হ্যাঁ বা এইচডি মোড, বিভিন্ন অপশন কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে নামটা নামটা যেখান থেকে সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে ফোল্ডারটা সিলেক্ট করে দিতে পারবো, ঠিক যেভাবে প্রিমিয়ার প্রোর মধ্যে করতাম আমরা এতদিন, ঠিক একইভাবে এখানে কিন্তু সব কিছু আমরা করতে পারবো। এবং তার পাশাপাশি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলে এটা কিন্তু এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক করলে, প্লে করে দিলেই এটা এক্সপোর্টের কাজ শুরু করবে। আচ্ছা আমি কি স্ক্রিন শেয়ার করিনি? মেসেজ দিচ্ছেন কেউ? ওকে। সো এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু এক্সপোর্টের কাজটা শুরু হবে। তো এখানে এক্সপোর্ট হতে থাকবে, আমরা প্রিমিয়ার প্রোতে আমাদের অন্য যে কাজগুলো আছে সেগুলো কিন্তু আমরা করতে পারবো তখন। হ্যাঁ অন্য কাজগুলো কিন্তু চলমান অবস্থা থাকবে আমাদের, এটাই হচ্ছে সুবিধা অ্যাডোবি ইনকোডারের। আলাদা কোনো সুবিধা নাই। অ্যাডোবি ইনকোডারের আরও একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আফটার ইফেক্ট। অ্যাডোবি আফটার ইফেক্ট ওই সফটওয়্যারটা থেকে আপনার ডিরেক্ট এক্সপোর্ট দিতে পারবেন না ভিডিও ফরম্যাটে। হ্যাঁ সবগুলো ফরম্যাট অ্যাভেলেবেল নাই, যেমন আমাদের প্রিমিয়ার প্রোর মধ্যে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে অ্যাভেলেবেল। একটু লোডিং হচ্ছে, জাস্ট এ মোমেন্ট। সো আমরা প্রিমিয়ার প্রোর যে এক্সপোর্ট প্যানেলটা আছে সেখানে কি দেখছি, আমরা কিন্তু সেখানে H.264 সিলেক্ট করে আমরা এইচডি, ফুল এইচডি, 4K বিভিন্ন অপশন পাচ্ছি সিলেক্ট করার জন্য। সিলেক্ট করে কিন্তু আমরা এক্সপোর্ট দিতে পারছি, কিন্তু এই সেম অপশনগুলো আপনি অ্যাডোবি আফটার এফেক্টের মধ্যে কিন্তু পাবেন না। না পাওয়ার কারণেই কিন্তু আপনি অ্যাডোবি ইনকোডারটা ইউজ করবেন। এটাই হচ্ছে অ্যাডোবি ইনকোডার একটা মূল ব্যবহার। অ্যাডোবি ইনকোডারে ঢুকে আপনি আপনার মতো ফরম্যাট দিলে আফটার এফেক্টের ওই ভিডিওটাও, পার্টিকুলার ভিডিওটাও আপনি কিন্তু আপনার মতো করে এক্সপোর্ট করতে পারবেন। যেমন আমরা প্রিমিয়ার প্রো এখানে আসলে কিন্তু এই যে সব কিছু পাই, ম্যাথ সোর্স পাই, ফরম্যাট পাচ্ছি, H.264 সব কিছুই পাই। সো আমাদের প্রিমিয়ার প্রো যারা ইউজার তারা অ্যাডোবি এক্সপো ইনকোডার যদি ইউজ নাও করি খুব একটা সমস্যা নাই, কিন্তু যখনই আমরা আফটার এফেক্টে কাজ করতে যাবো আমাদেরকে কাইন্ড অফ ম্যান্ডেটরি ইউজ করতে হবে। তো এই ছিল অ্যাডোবি ইনকোডার আসলে আলোচনা। এখানে বিস্তারিত এত আলোচনা করার মতো কিছু শেখার বিষয় না, এটা এটা কাজের বিষয়, আপনারা করলেই বুঝতে পারবেন, খুব ইজি ব্যাপার। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় যাবো আজকে। আমি প্রথমে এটাকে আনলিঙ্ক করব, আনলিঙ্ক করে অডিওটাকে ডিলিট করে দিব, অডিওটা আমার দরকার নেই এই মুহূর্তে। আমি আসলে এই ভিডিওটার মধ্যে আজকে কালার গ্রেডিং এর পার্টে যাব, কালার গ্রেডিং শিখবো। সবাই আমার স্ক্রিন ক্লিয়ার দেখতে পাচ্ছি? এটা বলে সবাই মিউট করবেন।
জি স্যার। জি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বাকিরা স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? সবাই মিউট করে ফেলেন। এটুকু বলেই সবাই মিউট করে ফেলেন। স্ক্রিন দেখা খুব জরুরি। স্যার একটা প্রবলেম আছে। জি বলুন, আপনার প্রবলেম। জি স্যার, আমার ওই যে যে অডিও এমনকি ভিডিও যখন আমি ইয়েতে নিয়ে সোর্স প্যানেলে নিতেছি, সোর্স প্যানেল থেকে যখন আমি ড্র্যাগ করে নিয়ে আসতেছি লাইন আর কি টাইম লাইনে আনার সময় অডিওটা আসতেছে না। মানে ওই যে অডিও আলাদা আছে ভিডিও আলাদা আছে সেটা জানি, কিন্তু অডিওটা আসতেছে না। আমি সিলেক্ট করে যখন আনতেছি তখন অডিও লেয়ারটা টোটালি আসতেছে না। অডিও লেয়ারটা টোটালি আসতেছে না। জি স্যার, জি স্যার। এখান থেকে যদি সিলেক্ট করে নিয়ে আসেন অডিও আর ভিডিও একসাথে আসে না? না স্যার। এটা আবার কেমন সমস্যা? সফটওয়্যার ইনস্টল হয়নি আপনার ঠিকমতো? সফটওয়্যার ঠিকমতো ইনস্টল করবেন। স্যার আমি ক্লাসও করছিলাম কয়েকদিন, এর পরবর্তীতে এটা হচ্ছে গত গেছে সপ্তাহ ওকে, থেকে সেটা এরকম ইম্পর্টেন্ট হচ্ছে না, আর কি। কবে সমস্যা। কম্পোজিট ভিডিওতে একটু ক্লিক করে রাখবেন এখানে এসে। আচ্ছা, আপনি মিউট করে রাখেন, আপনার মধ্যে ইকো হচ্ছে। সবাই মিউট করে রাখুন, আমরা কালার গ্রেডিং এর পার্টটা শেষ করি। আপনি সফটওয়্যার ভার্সনটা একটু চেঞ্জ করে দেখেন তো, অন্য ভার্সন সমস্যা হবে না। মাঝে মধ্যে এরকম সফটওয়্যার সমস্যা হয়, বাট সেটিংস থেকে এটা আলাদা কোনোই নাই। এখানে কম্পোজিট ভিডিওটা একটু দেখেন তো সিলেক্ট করা আছে কিনা, তার ডিফল্ট ভাবে থাকবে, এটা একটু খেয়াল করেন। ওকে, যাই হোক, আমরা একটু একটু মিউট করে রাখেন, আমার কথা আবার রিফ্লেক্ট হয় বা ইকো হয়ে আসে। ওকে, তো এই পার্টে দেখেন আমরা কালার গ্রেডিং শিখবো, এখানে খুবই ইম্পর্টেন্ট কালার গ্রেডিং এর জন্য। ওকে, কালার গ্রেডিং শেখার জন্য আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে কাজ করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে কাজটা করতে হবে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার কি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি এর আগের ক্লাসে, বা জানতে পারছি এর আগে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা আপনি পাবেন প্রজেক্ট প্যানেলের রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম থেকে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে পারবেন। এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নিজস্ব কোনো সত্তা বা কোনো অভিজ্ঞতা বা কোনো কার্যকারিতা নাই। ও একটা সাদা কাঁচ, একটা স্বচ্ছ কাচের মতো। ওকে আমরা যে রংটা দিব, ওকে আমরা যা করতে বলবো তাই করবে। সো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে আমরা যদি রেড কালার দিই, গ্রিন কালার দিই, অরেঞ্জ কালার বা এনি অন, মানে যে কোনো কালার যদি আমরা দিই, সেই কালারটা ইনিশিয়ালি তার নিচে থাকা ভিডিওটার উপরে প্রিভিউ হবে, আর কিচ্ছু না। এটা কিন্তু আর কোনো কাজ নাই। সো আমরা কালার গ্রেডিং এর জন্য যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার গ্রেডিং, সেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি বা বলছি। আপনারা এই ওয়েতে স্ট্যান্ডার্ড কোনো ভিডিওর জন্য কালার গ্রেডিং করবেন, কিন্তু যদি এরকম কোনো ভিডিও, শর্টকাট ভিডিও আপনি আপনার পার্সোনাল ইউজ করবেন, সেক্ষেত্রে আপনারা মেইন ভিডিও ডিরেক্টলি এই মেইন ভিডিও সিলেক্ট রেখে কালার গ্রেডিংয়ের কাজগুলো করতে পারেন। কিন্তু যখন আপনারা কোনো প্রফেশনাল কাজ করবেন, প্রফেশনাল ওয়েতে, যেখানে কালার গ্রেডিং একদম নিখুঁত হতে হবে, তখন কিন্তু আপনারা এই ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নেবেন। সো আমি টোটাল 3টে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, এটা একটা নিলাম, এখানে আরেকটা, এইভাবে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিচ্ছি আপনাদেরকে শেখানোর পারপাস। এখন একসাথে 3টা নিচ্ছি, বাট আপনাদের এরকম একসাথে 3টা নিতে হবে এমনটা আমি বলছি না, একসাথে নেওয়ার দরকার নেই। একটা একটা করে নিয়ে কাজ করে করে আরেকটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওইটাই নিয়ম আসলে, একটা একটা করে নেবেন, কাজ করবেন। সো আপনাদেরকে শেখানোর পারপাসে এই ওয়েতে শেখাতে হবে, তাই আমি এটা দেখাচ্ছি। তো কেউ এভাবে অভ্যস্ত হবে না, যেভাবে আমি অভ্যস্ত করছি আপনাদেরকে, এভাবে অভ্যস্ত দরকার নাই। তো এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নাম দিব আমি, এখান থেকে রিনেম অপশনটা আছে, রিনেম অপশন তো হারায় ফেলছি, দাঁড়ান। এখান থেকে রিনেম অপশনে যাব, তো প্রথম অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নাম দিব হচ্ছে সিও এলো। কালার বানান কি বলেন তো? হ্যাঁ, কালার কারেকশন হবে, কালার কারেকশন হবে এটার নাম। তারপরেরটার নাম দিব হচ্ছে, এই যে পার্টগুলো রিনেম করলাম এটা একটু শিখে রাখেন, এগুলো কিন্তু আলাদাভাবে বলবো না আবার, এগুলো সিম্পল ব্যাপার। তারপরটার নাম দিব হচ্ছে সিওএলওআর কালার গ্রেডিং, কালার গ্রেডিং। তারপরটার নাম দিব হচ্ছে ফেস স্মুথ। হ্যাঁ, তো তিনটা কিন্তু তিনটা নাম দেবে, একটা হচ্ছে কালার কারেকশন, একটা হচ্ছে কালার গ্রেডিং, একটা হচ্ছে ফেস স্মুথ। তো ধরে নেন এই তিনটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নাই, আমি যে কাজটা করলাম সেটা দরকার নেই আমাদের, এটাই পাশে রাখলাম এখানে। ওকে, আমাদের এই ভিডিওটা আছে, আমরা আবারও পুনরায় আগের জায়গায় ফিরে যাই। এই ভিডিওর মধ্যে আমরা যদি কালার গ্রেডিং করতে চাই, কালার কারেকশন করতে চাই বা ফেস স্মুথ করতে চাই, সেক্ষেত্রে আমাদের একটা প্যানেল লাগবে বা একটা ইফেক্ট লাগবে, যেটার নাম হচ্ছে লুমিট্রি কালার। এই ইফেক্টটা কিন্তু আমরা এখান থেকে পাবো, অথবা আমরা এখানে একটা আলাদা প্যানেল নিতে পারি, যেমন এসেনশিয়াল গ্রাফিক্স আছে, এটার কাজ হচ্ছে টেক্সটের যাবতীয় কাজ করা। তেমনি আরেকটা প্যানেল পাওয়া যায় এই প্রিমিয়ার প্রোর মধ্যে, বা সবসময় থাকে, যেটাকে আমরা বলি লুমিট্রি কালার। সেই প্যানেল যেহেতু আমি খুঁজে পাচ্ছি না, আমি উইন্ডোজে যাবো, এখান থেকে লুমিট্রি কালার প্যানেলটা একটু খুঁজবো। এই যে লুমিট্রি কালার প্যানেলটা পাওয়া গেছে, জাস্ট একটা ক্লিক করলেই প্যানেলটা কিন্তু এখানে চলে আসে, লুমিট্রি কালার প্যানেলটা। দেখেন এখানে ক্রিয়েটিভের অনেক অপশন আছে, আমরা কিন্তু এই অপশনগুলো চেঞ্জ করলে এই ভিডিওর কিন্তু অপশনগুলো চেঞ্জ হবে। যেমন আমি একটু করে দেখাই, বেসিক কালেকশনে যদি যাই, এই ভিডিওটা যে অবস্থা এখন আছে, আমি একটু জুম করি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে ভিডিওটা আছে না, এই ভিডিওটা কিন্তু আমি যদি টেম্পারেচারটা এরকম করে দেখেন, এটা কিন্তু পুরো নীল হয়ে গেছে, এটাকে পুরো অরেঞ্জ কালার করে ফেলতে পারতেছি, এটা টিন কালার করে ফেলতেছি, সব কিছু চেঞ্জ করে ফেলতে পারবো।
ওকে, তো এই কালার গ্রেডিং এর কাজটা কিন্তু আমরা এইভাবে নিজস্ব যে ভিডিওটার মধ্যে করতে চাই সেটাতে সিলেক্ট রেখে আমরা করতে পারি, কিন্তু সব কিছু তো একটা ওয়ে আছে, সেই ওয়েটা আমাদের ফলো করতে হবে। এই কারণে আমরা এই তিনটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে নিচ্ছি, তিনটা অ্যাডজাস্টমেন্ট নিয়ে স্লাইড করে আবার আমাদের ভিডিওর উপর নিয়ে চলে আসি। তিনটার জায়গায় যদি 10টা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতাম তবুও কিন্তু কোনো পরিবর্তন হতো না নিচের ভিডিওতে। তার কারণ হচ্ছে আমরা এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কোনো কিছু দেইনি বা কোনো কিছু করতে বলিনি, তাই কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। সো প্রথমে আছে কালার কারেকশন। কালার কারেকশনের কাজ করতে হয় এই যে বেসিক কারেকশনের এখান থেকে। ওকে, আচ্ছা একটা জিনিস ভুলে গেছি, তো যাই হোক লুমিট্রি কালার এই পার্টটা নিয়ে একটু আলোচনা করি, তারপর আমরা কালার গ্রেডিংয়ে ঢুকবো বা কালার কারেকশন ঢুকবো। লুমিট্রি কালারের মধ্যে 4-5টা অপশন আছে, যেটা হচ্ছে বেসিক কারেকশন, ক্রিয়েটিভস, কার্ভস, কালার হুইলস অ্যান্ড ম্যাচেস, এইচএসএল সেকেন্ডারি আর ভিন্টেজ। বেসিক কারেকশন থেকে আমরা কালার কারেকশনের কাজ করব, আমরা ক্রিয়েটিভস থেকে আমাদের কালার গ্রেডিংয়ের কাজটা শুরু করব, বা এখান থেকেও আমরা ইন করতে পারি চাইলে, এটুকুর মধ্যে কাজ করেই আমরা আমাদের কালার গ্রেডিংয়ের কাজটা করতে পারি। কার্ভ থেকে কোনো একটা নির্ধারিত পয়েন্টকে ধরে ধরে আমরা চেঞ্জ করতে পারবো, বা কার্ভসে কিছু ক্রাইটেরিয়া আছে, কিছু ইম্পর্টেন্ট নোট আছে, যেমন প্রথম দুইটা ইম্পর্টেন্ট, এই দুইটা আমরা শিখবো, অন্যগুলো আমরা নিজেরা করতে পারবো, অন্যগুলো আমাদের খুব একটা প্রয়োজন হবে না, বাকিগুলোর প্রয়োজন হবে, বা কার্ভস দিয়ে খুব আসলে ইথিক্যাল ওয়েতে কিন্তু এডিটিংটা করা যায়। কালার হুইলস অ্যান্ড ম্যাচেস এই অপশনটা এসে আমরা কিন্তু শ্যাডোজ, মিড টোন, হাইলাইটস এগুলোর পরিবর্তন করতে পারবো। হ্যাঁ, আর এইচএসএল সেকেন্ডারি, এখান থেকে আমরা যে কোনো মানুষের চেহারার মধ্যে স্মুথনেস ফুটায় আনা, চেহারাটাকে সুন্দর করে তুলে ধরা, সেই কাজটা কিন্তু আমরা এই যে এইচএসএল সেকেন্ডারি এই পার্ট থেকে করতে পারবো। এবং সর্বশেষে আছে ভিনটেজ, একটু এক্সট্রা কিছু দিয়ে রাখছে। ভিনটেজ মানে কি, চারপাশটা একটু কালো করে ফেলা, এই ব্যাপারগুলো কিন্তু এখান থেকে আমরা করতে পারবো। ভিনটেজ কী পরিমাণে অ্যামাউন্টে দিব, ভিনটেজের মিড পয়েন্ট কতটুকু থাকবে, রাউন্ডনেস কতটুকু থাকবে, সেই রাউন্ডনেস কতটুকু স্ট্রেট ফরওয়ার্ড হবে, বা কতটুকু কর্নারিং হবে, বা কতটুকু স্মুথ হবে, যেটাকে আমরা ফেদার বলছি, এই ব্যাপারগুলো আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ভিনটেজের মধ্যে। সো ফার্স্ট অপশন যেটা, সেটা হচ্ছে বেসিক কারেকশন। বেসিক কারেকশনটা থেকে আমরা যে কোনো ভিডিওর কালার কারেকশনের কাজ করব, মানে কালারটাকে ঠিক করব, স্ট্যান্ডার্ড একটা কালার নিয়ে আসবো, তারপর সেই ভিডিওর উপরে কালার গ্রেডিংয়ের কাজ করব, তারপর সেই ভিডিওর উপরে আমরা ফেসের কাজ করব, অথবা ফেসের কাজটা আমরা প্রথমে করে নিতে পারি, কোনো অসুবিধা নাই। তো নিয়ম কোনটা আসলে, নিয়ম হচ্ছে ফেসের কাজটা আগে করে নেওয়া, ফেসের কাজটা প্রথমে করে নিতে হবে, যাতে করে আপনি অ্যাকচুয়াল ফেসের কালারটা পান, এটা হচ্ছে নিয়ম। তারপরে এই ফেসের কালার যদি আপনার কালার গ্রেডিংয়ের জন্য আবার ফেসের কালারটা একটু ভিন্ন রকম লাগে, তখন দুইটার মধ্যে ব্যালেন্স করবেন, কোনোটা একটু কমাবেন, কোনো একটু বাড়াবেন, এভাবে করে পারফেক্ট কালারটা খুঁজে বের করবেন। সো সব থেকে যেটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, যেটা আসলে আপনারা একদমই জানেন না, একদমই পারেন না, যারা এখানে নতুন আসছেন, একদমই প্রিমিয়ার প্রো সম্পর্কে নতুন, কোনো অভিজ্ঞতাই নাই, তারা হচ্ছে ফেসের যে কারেকশনটা আছে এটা কোনো ধারণা নাই তাদের, ওইটা আমরা একটু জানবো। স্যার আমার প্রিমিয়ার প্রোতে 3টার বেশি লেয়ার নিতে পারছি না, লেয়ার নেওয়ার পর নিচে আমি আমার ভিডিওটা নিতে পারি না। অবশ্যই নিতে পারবেন, হোয়াই নট। সো অ্যাডজাস্টমেন্টে দেখেন আমার এখানে আর কোনো ঘর নাই, আমার এখানে 3টা 4টা 5টা ঘর আছে। সো আপনি যদি অ্যাডজাস্টমেন্ট আছেন এখানে স্লাইড করে এনে ছাড়বেন এখানে, তাহলে আরেকটা নিতে পারবেন, আবার স্লাইড করে আরেকটা ছাড়বেন, আবার একটা নিতে পারবেন, এখান থেকে স্লাইড করে আবার আরেকটা উপরে, তাহলে আবার একটা লেয়ার তৈরি হয়ে গেছে, অটো লেয়ার তৈরি হবে। দেখেন আমার কিন্তু লেয়ার শেষ এই পর্যন্ত, আমি যদি স্লাইড করে আবার একটা উপরে নিয়ে আসি, আবার আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে, এই যে লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, সো লেয়ার নিতে পারবেন, কোনো অসুবিধা তো হওয়ার কথা না। ঠিক আছে, আপনি একটু আসুন তো, কথা বলি আপনার সাথে। কোথায়, আপনি একটু আসুন, আপনার সাথে কথা বলি। ওবায়দুল ওয়াহিদ, স্যার মাইক্রোফোন অফ সবার। ও সবার মাইক্রোফোন অফ করে রাখছি, স্যার অন ছিল, অফ করে ও সরি। ওবায়দুল ওয়াহিদ একটু আসুন না, একটু কথা বলবেন, কি প্রবলেম সলভ হলো কিনা। ও পাইছেন, ঠিক আছে, পাইলে ভালো। ঠিক আছে, আমি আনমিউটই করে রাখলাম, আপনাকেও খুব জরুরি ছাড়া কথা বলবেন না। ওকে, তা আমরা এই চেহারাটার মধ্যে আগে ফেসের কাজটা করব আজকে। হ্যাঁ, তো কাজ শেখানোর জন্য আমাদের যে ক্রাইটেরিয়া শেখানো, সেখানে আসলে 1 বাই 1 শেখাতে হয়, বেসিক কারেকশন, ক্রিয়েটিভস, কার্ভস, এইচএসের সব কিছু শেখাতে হয়, তাহলে আপনারা একটু সহজে বুঝবেন। এই কারণে আচ্ছা আমি আমাদের ক্রাইটেরিয়া অনুযায়ী যাই, তাহলে আপনাদের সুবিধা হবে আসলে দিন শেষে। আপনারা শিখে নেন, পরবর্তী আপনারা ইউটিলাইজ করে নেবেন, বাট আমি যেভাবে কাজটা করি সেটা বলে রাখলাম। আপনারা প্রথমে ফেসের কাজটা করে ফেলবেন, বা এই যে সৌন্দর্য বর্ধনের কাজটা করে ফেলবেন, তারপরে কালার কারেকশনের কাজ করবেন, তারপর কালার গ্রেডিং কাজ করবেন, এটা হচ্ছে আমার ওয়ে। এই ওয়েতে কাজটা সহজ হয়, বা ইন্ডাস্ট্রি লিড যারা থাকে তারা এই ওয়েতে কাজ করে। তো আমি এটাকে একদম ফিট করে ফেলবো, ফিট করে এখন আমি এই কাজটা করব। সো আমি কালার কারেকশনটা ক্লিক করছি, ক্লিক করার পর এখন আমি কারেকশনের কাজটা করব। দেখেন কারেকশনের মধ্যে যদি আমি যাই, এখানে হোয়াইট ব্যালেন্স, টেম্পারেচার, টিন্ট, হ্যাঁ, স্যাচুরেশন, অনেক কিছুই পাওয়া যায়। আমি কিন্তু ক্লিকটা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে রাখছি, অর্থাৎ যা কাজ করবে এটা কিন্তু এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারে সেভ হবে। যে কালার কারেকশনটায় আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিয়েছিলাম কালার কারেকশন নামে, সেখানে কিন্তু সেভ হবে, এবং অবশ্যই সেখানেই সেভ হতে হবে, অন্য কোনো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যেন সেভটা না হয়ে যায়, অন্যটায় অন্য কাজ করব আমরা।
তো এইখানে কালার কালেকশন করার জন্য দেখেন একটা আই ড্রপার আছে, এই আই ড্রপার কাজ হচ্ছে হোয়াইট ব্যালেন্স। আপনি এই আই ড্রপারটা নিয়ে একটা হোয়াইট সাদা কালারকে দেখাই দিবেন, দেখাই দিলে ও কিন্তু অটোমেটিকলি একটা কালার কারেকশন করে দিবে আপনাকে। হ্যাঁ, তো আসলে কোনো কালার কারেকশন করতে পারে নাই সফটওয়্যার, কোনো কিছু ধরতেই পারে না, কারণ আমি অ্যাকচুয়াল হোয়াইট কালারটা ওকে দেখাইতেই পারি নাই। যদি দেখাতে পারতাম তাহলে কিন্তু ও একটা সাধারণ কারেকশন আমার জন্য করে দিত। তো যেহেতু পারে না, এখন আমাদেরকে ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি আপনারা দুইটা সিস্টেমে করতে পারবেন। একটা হচ্ছে এই বেসিক কারেকশন, এখান থেকে এগুলো এই স্লাইডারগুলো কমায় বাড়ায় তারতম্য ঘটায় করতে পারবেন। আবার সেম কাজটা এই যে আমাদের যে কার্ভস আছে, কার্ভসের মধ্যে এসে এই লেয়ারটা থেকে করতে পারবেন, এখান থেকে করা যায়। তো এটা একটু একটু আধুনিক, একটু শক্ত, একটু কঠিন, এটা আমরা একটু পরে যাব। বেসিক কারেকশনের পার্টটা একটু আসি। তো এখান থেকে দেখেন টেম্পারেচার এবং টিন্ট, আমাদের ভিডিওটা একটু হলদেটা টাইপ, এটাকে যদি আমরা একটু ব্লুইশ টাইপ করতে চাই সেক্ষেত্রে এই টেম্পারেচারটাকে যদি একটু কমাই, একটু কোল্ড কালার, এই কালারটাকে আসলে কোল্ড কালার বলে বা একটু ব্লুইশ কালার বলে। সো কোল্ড কালারটা আসলে কোনো ভিডিও যদি ঠান্ডা প্রকৃতির হয়, কোনো ভিডিও যদি মোটিভেশনাল প্রকৃতির হয়, ডকুমেন্টারি টাইপ হয়, তখন আপনারা এই স্লাইডারটাকে বাম দিকে মুভ করতে পারেন, এই ব্লুইশের এই দিকটা নিতে পারেন, অথবা এই কোল্ড ক্যাটাগরির মধ্যে রাখতে পারেন। আর যদি কোনো ভিডিও ফাঙ্কি টাইপের হয়, বিচের সাইডে হয়, পার্টি ভিডিও হয়, হ্যাঁ, অথবা কোনো একটা মজার ভিডিও হয়, সেক্ষেত্রে আপনারা এটাকে একটু অরেঞ্জ টোনে রাখতে পারেন, একটু হ্যাপি মোমেন্টস রাখতে পারেন। সেই টোনটাকে আসলে হ্যাপি মোমেন্টস বলে, এই টোনটাকে একটু সাইলেন্ট মোমেন্ট বলে। তো আপনারা যেহেতু আমার ভিডিওটা ফিডব্যাক টাইপের ভিডিও, এই পার্সনটা কথা বলছে, ফিডব্যাক দিচ্ছে, সো আমি একটু ব্লুইশ টোনে রাখলাম। এবং এই স্লাইডারটা টেম্পারেচারটা যখনই যেখানেই রাখবো না কেন, টিনটা তার ডিফারেন্ট দিকে যাবে, উল্টা দিকে যাবে। এটা একটা রুলস। যদি উল্টা দিকে গেলে সেটা ব্যালেন্স না করে, তাহলে প্রয়োজনে এটাকে মুভ করার দরকার নাই। যেমন আমার এখানে ব্যালেন্স করতেছে না, হ্যাঁ, কোনো দিকে দিলে ব্যালেন্স করতেছে না, এদিকে দিলে বেশি সবুজ হয়ে যাচ্ছে, তার মানে আমার টিনটা মুভ করার দরকার নেই এখান থেকে, তার মানে আমি মুভই করবো না প্রয়োজনে। সো টেম্পারেচারটা আমি একটু ব্লুইশ রাখলাম, যেটাকে পয়েন্ট আকার হচ্ছে -6.8। এই পয়েন্টটাকে বা এই স্লাইডারটাকে আপনি আপনার পছন্দ মতো যে কোনো দিকে কমাতে বাড়াতে পারেন, চাইলে এখান থেকে ক্লিক করে, যেমন এটা -12 আছে, আপনি এখানে -14 দিলে এই স্লাইডারটা দেখেন আরও বাম এদিকে ডান দিকে চলে আসলো। এই স্লাইডারটা এখানে থাকলে কত পয়েন্ট থেকে দেখেন -72। আমি যদি এখানে 70 ক্লিক করি তাহলে দেখেন এদিকে 70 চলে আসছে। অর্থাৎ এই স্লাইডারের মানটা আপনারা এখানে ক্লিক করে নাম্বার দিয়েও চেঞ্জ করতে পারেন, স্লাইডারের মুভমেন্ট দিয়েও চেঞ্জ করতে পারেন। অথবা কোথাও যদি ভুল হয়ে যায় স্লাইডারের, সেক্ষেত্রে স্লাইডারের উপরে ডাবল ক্লিক করলে এটা কিন্তু ডিফল্ট পজিশনে চলে আসবে। এভাবে করে ডিফল্ট পজিশন, দ্যাট মিনস 0.0। তো ডিফল্ট পজিশনে কিন্তু আপনারা নিয়ে আসলেন। তো স্লাইডারটা যদি আমি একটু ব্লুইশ রাখতে চাই, আমি ব্লুইশটা রাখলাম। এরপর স্যাচুরেশনটা একটু যদি কমাই বাড়াই, তাহলে দেখেন স্যাচুরেশন মানেটা কি। স্যাচুরেশন মানে, আমি আমার ভাষায় বোঝাই বলি, স্যাচুরেশন মানে সব কালারকে হয় বের করে ফেলবে, অথবা যেখানে যে কালারটা আছে সেই কালারটাকে পপ আপ করে একটু বাড়ায় ফেলবে। তো স্যাচুরেশন যদি আমি একদম কমায় ফেলি, দেখেন আমার কোনো কালার নেই ভিডিওর মধ্যে, সব কালারকে একদম শেষ করে ফেলছে বা নিশ্চিহ্ন করে ফেলছে, বা কালারের ভিজিবিলিটি একদম জিরো করে ফেলছে। তো এটাকে আমি ডাবল ক্লিক করে প্রথমে ডিফল্টভাবে নিলাম, এই ছিল আমার ডিফল্ট ভিডিও। আমি একটু করে এটাকে বাড়া দিতে পারি, একটু পপ আপ হয়ে গেল সব কিছু, মানে সবুজটা আর একটু সবুজ হলো, হ্যাঁ, ব্লুটা আর একটু ব্লু হলো, ওনার গায়ের যে গ্রে কালারটা, মানুষের গায়ের কালার গ্রে কালার টোন, সেই টোনটা আর একটু হাইলাইট হলো। তো এই স্যাচুরেশনটা আমি এখান থেকে বাড়ালাম। এরপর হচ্ছে এক্সপোজারটা একটু বাড়াতে পারি, আমরা একটু কিছুটা বাড়াতে পারি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের যে ভিডিওর যে লাইটিং পজিশনগুলো, সেই পজিশনগুলো আর একটু বাড়বে, আর একটু বেড়ে যাবে। সেটা চাইলে আমরা এখান থেকে কমাতেও পারি। তো খুব বেশি কমালে বা বাড়ালে কিন্তু নষ্ট হয়ে যাবে। স্লাইডার যদি প্রয়োজন না হয়, আমার কমানো বাড়ানো যদি দরকার না হয়, তাহলে মুভ না করাই ভালো। আমরা নতুন মানুষরা অনেকে যেটা করি, যে মনে করি যে সব স্লাইডার মুভ না করলে এডিটিংটা হবে না, এডিটিং করার জন্য সবগুলো স্লাইডেরই তারতম্য ঘটাতে হবে, ব্যাপারটা কিন্তু এইরকম না। আপনার যেই ভিডিওতে এক্সপোজার কম, সেই ভিডিওতে আপনি এক্সপোজার বাড়াবেন বা কমাবেন। যেই ভিডিওতে আপনার যদি প্রয়োজন হয় কন্ট্রাস্টটা বাড়ানোর বা কমানোর, যেমন এই ভিডিওতে আমি চাচ্ছি কন্ট্রাস্টটা একটু বাড়াবো, কারণ ওনার যে ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন, এটা যদি এই যে ওনার সাদা টোনের মধ্যে যে ব্লুইশ টোনটা একটু হাইলাইট করতেছে, এটাকে যদি একটু কন্ট্রাস্টটা বাড়াই না, তাহলে ভালো লাগবে ওই জায়গাগুলো দেখতে। একদম খালি চোখে এক মুহূর্তে চোখে পড়বে না, তার মধ্যে আপনারা তো আবার লাইভ ক্লাসের মধ্যে দেখতেছেন, হয়তো তারতম্য ঘটাতে বা বুঝতে পারবেন না, কিন্তু কাজ করতে থাকেন, একটা টাইম এগুলো ধরতে পারবেন যে কী চেঞ্জেস হচ্ছে, ছোটো ছোটো অনেক চেঞ্জেস আসছে। হ্যাঁ, দেখেন হাইলাইটস কি, হাইলাইটস হচ্ছে একটা ভিডিওর মধ্যে তিনটা টোন থাকে, একটা হচ্ছে হাইলাইটস, একটা হচ্ছে মিড টোনস, আর একটা হচ্ছে লো টোনস বা ব্ল্যাক। তো হাইলাইটস হচ্ছে সেই জায়গাটা যেখানে আলোর পরিমাণ অনেক বেশি থাকে, বা যে জায়গাটা সাদার পরিমাণটা অনেক বেশি থাকে, তো এটা হচ্ছে হাইলাইটস। অথবা ওনার এই দেখেন, এই যে এই জায়গাগুলো হচ্ছে হাইলাইটস, এগুলো হচ্ছে হাইলাইটস বলছে, এগুলো হাইলাইটস, এগুলো হাইলাইটস। তো আমি যদি হাইলাইটসটা একটু বাড়াই, দেখবেন এই জায়গাগুলোর কালার বেড়ে যাবে, এই জায়গাগুলোর কালার বেড়ে যাবে আরও, দেখেন এই জায়গার কালারটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো ওভারঅল অন্য জায়গায়ও কালার বাড়ে, কিন্তু ওভারঅল সাদা যেগুলো হাইলাইট, মানে যেগুলো বেশি উজ্জ্বল, ওই জায়গার কালারগুলো কিন্তু বেড়ে যাবে। ওকে, এটা কমালে আবার ওই জায়গার কালারগুলো কমে, দেখেন এই জায়গার কালারে কতটুকু কমতেছে, মানে এটার কালার দেখবেন হাইলাইটসের কালারগুলো কমে আসে। তো অনেক সময় অনেক ভিডিওতে এরকম হয় যে হাইলাইটস অনেক বেশি থাকার কারণে ভিডিওটা দেখতে ভালো লাগতেছে না, তখন আপনারা এই হাইলাইটস কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। শ্যাডোজ মানে হচ্ছে ছায়া, এই যে এখানে ছায়া পড়ছে না, এই যে ছায়া,
ছায়া এই শ্যাডোটাকে বা এই ছায়াটাকে আপনি কিন্তু এটা দিয়ে কমাতে বাড়াতে পারবেন। ছায়া জায়গাটাকে আলোকিত করবে অথবা ছায়া জায়গার আলো আরও কমায় নিয়ে আসবে, সেটা করতে পারবেন। তার নিচে যে অপশনটা আছে এটা হচ্ছে হোয়াইট। ভিডিওটাকে যদি একটু সাদা টোনে করতে চান তাহলে এইভাবে সাদা করতে পারেন। দেখেন ফুলটা বাড়া দিছি, তাহলে কিন্তু একটা সাদা সাদা টোন চলে আসছে, যেটা ভিডিওটাকে নষ্ট করে ফেলছে, অত দরকার নেই। আমাদের ভিডিওটা একটু অন্ধকার অন্ধকার লাগতেছে আমার কাছে পার্সোনালি, তো দ্যাটস ওয়াই আমি এই হোয়াইটটাকে একটু বাড়াবো। আর এটা হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাকটাকে যদি এদিকে নিই তাহলে ব্ল্যাক কমে আসবে, ব্ল্যাকটাকে যদি উল্টা দিকে নিই স্লাইডারটা যদি এদিকে তাহলে ব্ল্যাক জায়গাটা বেড়ে যাবে। তো যে জায়গাটা কালো সেই জায়গাটা আপনার ব্ল্যাকটা একটু বাড়তি রাখলে ভালো, তাহলে কালো জায়গাটা কালো থাকবে, এটাই রাখা উচিত। আর সাদা জায়গাটা জানি সাদা থাকে সেটাই আপনাদের রাখা উচিত, এটা নিয়ম আর কি, রুলস, তাহলে ভালো এডিটিং করা যায়। সো এই ছিল আমাদের কালার কারেকশনের কাজ। আমরা এই কারেকশনের কাজের থ্রুতে এই ভিডিওটার মধ্যে একটা চেঞ্জেস কিন্তু অলরেডি নিয়ে চলে আসছি। আমরা কি কি চেঞ্জ করছি সেটা বোঝার জন্য আমরা কিন্তু এই অপশনটা, এই যে মার্ক যে অপশনটা আছে, এটা যদি একটা ক্লিক করি তাহলে মার্কটা উঠে পড়বে এবং এখানে প্রিভিউ হবে যে এটা আসলে এই লুমিট্রি কালারের এই পোর্শনটা ছাড়া কেমন ছিল এতক্ষণ। তারপর যখন আবার মার্কটা দিয়ে দেবো তখন কিন্তু আবার বোঝা যাবে যে এখন কি অবস্থা। এটাকে উঠায় ফেললাম। এই ছিল আমাদের ভিডিওর অবস্থা কালার কারেকশন ছাড়া। কেমন জানি একটা অন্ধকার অন্ধকার একটা বোরিং একটা মোমেন্ট ছিল, সেখানে কিন্তু একটা ক্লিক করে আমরা সব চেঞ্জ করে ফেলছি। আমরা কিন্তু অলরেডি এমন একটা পর্যায়ে চলে আসছি যে এই ভিডিওতে কালার গ্রেডিং ছাড়াও দেখতে সুন্দর লাগতেছে। তারপরেও কালার গ্রেডিংয়ের পার্ট আমাদের দেখার দরকার আছে, শেখার দরকার আছে, দ্যাটস আমরা শিখবো বা জানবো। তো আমাদের কালার কারেকশনের কাজ অলমোস্ট শেষ, এটাকে একটু বন্ধ করে রাখি। ওকে, একটু পয়েন্টটা খেয়াল করবেন, কার্ভসে চলে আসি। কার্ভসের এই জায়গাটা, এটা হচ্ছে মিড টোন, হুম, এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক, এটা হচ্ছে হাইলাইটস, এটা হচ্ছে শ্যাডোজ, আর এটা হচ্ছে মিড টোনস। আরেকবার রিপিট করি, এটা হচ্ছে হাইলাইটস, হ্যাঁ, এটা হচ্ছে মিড টোন, এটা হচ্ছে শ্যাডোজ, শ্যাডোজ, মিড টোন, হাইলাইটস, এটা হচ্ছে হোয়াইট, আর এটা হচ্ছে ব্ল্যাক। সো আমরা কিন্তু একটু আগে যে কারেকশনটা করছি সেটা কিন্তু বন্ধ করা, দেখেন এই যে বন্ধ করে রাখছি। এটা অন করলে কিন্তু এরকম হয়ে যায় ভিডিও, এটা কিন্তু অফ করে রাখছি। এই বেসিক কারেকশনের কাজটা আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। এখানে যদি আমি যে ব্ল্যাকটা একটু কমাইছিলাম, তো ব্ল্যাকটা যদি একটু কমাই, হোয়াইটটা যদি একটু বাড়াই, হ্যাঁ, হাইলাইটসটাকে যদি একটু বাড়াই, সরি মিড টোনটাকে যদি একটু বাড়াই, হাইলাইটসটাকে যদি একটু বাড়াই, তাহলে কিন্তু ভিডিওর মধ্যে একটা চেঞ্জেস চলে আসবে। আমার শ্যাডোজটাকে যদি একটু কমায় নিয়ে আসি, আমার ব্ল্যাকটাকে যদি আরেকটু কমাই, হোয়াইটটাকে যদি আরেকটু বাড়াই, তাহলে যে পরিবর্তনটা হয়েছে, এখন যদি এটা বন্ধ করে দিয়ে দেখাই, এই যে বন্ধ করলাম, রাইট বাটন দিয়ে বন্ধ করলাম, দেখেন এই ছিল ভিডিওর অবস্থা। এখন কিন্তু কারেকশন করে এখানে আসছি। হ্যাঁ, তো কার্ভস জিনিসটা খুবই সহজ, কিন্তু আমাদের বুঝতে হবে, পয়েন্টটা আমাদের মনে থাকবে না। কাজ করতে করতে অনেক সময় আসবে যে এই পয়েন্টগুলো আমরা ভুলে যাব, এই কারণে আমাদের প্রবলেম হয়। কিন্তু পার্সোনালি কার্ভসের ব্যাপারটা কিন্তু খুবই ইজি, এটা তো কঠিন কিছু না, খুবই সহজ একটা ব্যাপার। তো এই ছিল কার্ভসের পয়েন্টটা। আরেকবার রিপিট করি যাতে করে আবার রেকর্ডের ভিডিও দেখার আগ্রহটা আপনাদের বাড়ে। এটাকে বলছি মিড টোন, মাঝখানটাকে বলছি মিড টোন, এটাকে বলছে হচ্ছে হাইলাইটস, এটাকে বলছে হচ্ছে শ্যাডোজ মানে ছায়া, আর এটা হচ্ছে হোয়াইট, এটা হচ্ছে ব্ল্যাক। খুবই সিম্পল। সেই হোয়াইট ব্ল্যাকগুলো এরকম করতে হবে, তবে বেশি যদি নাড়াচাড়া করে তাহলে নষ্ট হয়ে যাবে, কারণ যদি এতটা নাড়াচাড়া করে সব নষ্ট হয়ে যাবে। ওটা করার দরকার নেই, ডাবল ক্লিক করে এটাকে আমি আবার সব ভ্যানিশ করে ফেললাম। তো কার্ভসের ব্যবহারটা আমরা শিখলাম, আপনারা এইভাবে করে কার্ভসের ব্যবহার করে চেঞ্জেস করতে পারেন। আমরা বেসিক কারেকশন যে কাজটা করছি সেটাই আপাতত রাখবো। ওকে, সেটা আমরা রাখলাম। এখন আমরা কালার গ্রেডিংয়ের কাজ করতে পারি, তবে আমরা ফেস স্মুথের কাজটাও কিন্তু চাইলে করতে পারতাম। যেহেতু আমাদের একটা সিলেবাস আছে বা একটা ওয়ে আছে যে একটার পর একটা শিখতে হবে, দ্যাটস ওয়াই আমরা এখন কালার গ্রেডিংয়ের পার্টটা দেখব। কালার গ্রেডিংয়ের পার্টের জন্য এইগুলা কার্ভস না, এই ক্রিয়েটিভসে চলে আসতে হবে। ক্রিয়েটিভস থেকে দেখেন এখানে শ্যাডো টিন্ট আছে এবং হাইলাইট টিন্ট আছে। তো এই কিছুটা পরিবর্তন যদি আমরা করি, যেমন শ্যাডো টিন্টটা, শ্যাডো এবং হাইলাইট দুই দিকে হবে, যেমন আমি শ্যাডোটা একটু ব্লুর দিকে নিচ্ছি, ব্লুইশ করছি, তার মানে হাইলাইটটা উল্টা দিকে যাবে, উল্টা অপর পাশে যাবে আর কি। এটা খেয়াল রাখবেন যাতে করে, তাহলে শ্যাডোটা ছায়াটা ফুটে উঠবে না, ছায়ার পাশে ওই হাইলাইট যে জায়গাটা আছে সেটা কিন্তু ফুটে উঠবে, আর তা নাহলে কিন্তু ফুটে উঠবে না। তো ভিডিওর মধ্যে দেখবেন যে অনেক সময় ছায়া দেখতেও ভালো লাগে বা ছায়া জায়গাগুলো দেখতে ভালো লাগে, তার কারণ হচ্ছে এটা, এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে চলার কারণে ভিডিওগুলো ভালো লাগে দেখতে। তো খুব সামান্য একটু চেঞ্জেস করলাম। এখানে স্যাচুরেশন আছে, ওই স্যাচুরেশনের কাজ ওই একই, সাদা কালো করার ব্যাপারটা। ভাইব্রেন্সটা খুব ইম্পর্টেন্ট, ভাইব্রেন্সের থ্রুতে প্রত্যেকটা জায়গার যে একটা পপ আপের ব্যাপারটা আছে সেটাকে আরও বেশি বাড়ায় ফেলে। এগুলো আপনারা চেঞ্জ করে করে দেখবেন, তাহলে আপনারা আশা করছি খুব ভালো সহজে ধরে ফেলতে পারবেন। তো এটা ছিল মানে কালার গ্রেডিংয়ের বেসিক পার্টটা। কালার গ্রেডিংয়ের মধ্যে আরও কিছু অ্যাডভান্স কাজ আছে, এটা একটু দেখাবো। দেখেন এই যে কার্ভসে যদি চলে আসেন, কার্ভসের এখানে আমরা যদি চাই কোনো একটা পার্টিকুলার কালারকে ধরে বাড়ায় ফেলবো, সেটা কিন্তু আমরা করতে পারি। যেমন ওনার পাঞ্জাবির কালারটাকে ধরেন আমরা আরও বাড়াতে চাই, তাহলে এই যে আই ড্রপারটা দিয়ে ওনার পাঞ্জাবিটাকে যদি একটু দেখায় দিই এটাকে কিন্তু আমরা চাইলে বাড়ায় দিতে পারি, পাঞ্জাবি কালারটাকে হাইলাইট করে ফেলতে পারি, পুরো পাঞ্জাবি কালারটা কিন্তু হাইলাইট হয়ে গেছে। এটা আমরা এই মার্কটা মানে রাইট মার্কটা যদি উঠায় দেখি, উঠাইলাম, দেখেন এটা কিন্তু কমে গেছে।
দেখেন পাঞ্জাবি কালারটা দেখেন, এটাকে যদি আবার দিই দেখেন পাঞ্জাবি কালারটা কিন্তু একটু বেড়ে গেছে। আমি যখন দিছি এটাকে উঠাই দিই কমে গেছে, রেখে দিচ্ছি বেড়ে গেছে। তো এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনি যে কোনো পয়েন্টকে একদম অ্যাকচুয়ালভাবে ধরে ওই কালারটাকে বাড়ায় ফেলতে পারবেন। যেমন ওর পিছনে একটা গাছ আছে, আমি চাই ওই গাছটাকে বাড়াতে, সে কারণে আমি এটাকে ক্লিক করে ওই গাছটাকে একটু মার্ক করে দিলাম। দেখেন ও সবুজ কালারটা ধরবে, জাস্ট আ মোমেন্ট। দেখেন সবুজ কালারটাকে কিন্তু ধরে ফেলছে ও। আই ড্রপার দিয়ে আমি দেখাই দিলাম। এখন যদি এটাকে বাড়াই, ওই পেছনে যে গাছের কালারটা সেটা দেখেন সবুজটা আরও সবুজ হয়ে গেছে। আমি যেটাকে উঠায় দেখি, এটাকে যদি উঠাই দেখেন এটা কেমন ছিল, এখন দিলে দেখুন চেঞ্জেস হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। আবার উঠাই, হ্যাঁ একদম ফ্যাকাশে ফ্যাকাশে ভাব আছে, এটা দিলে সবুজ হয়ে গেছে। এভাবে করে আপনার যে কোনো কালারকে বাড়াতে বা কমাতে পারবেন, হ্যাঁ, বা চেঞ্জেস করতে পারবেন। এটা খুবই ইম্পর্টেন্ট কালার গ্রেডিংয়ের এই পার্টে এসে। আমরা এই কাজগুলো শুধু প্রিমিয়ার প্রোতেই করতে পারবো, র্যান্ডম কোনো একটা সফটওয়্যার কিন্তু এগুলো করতে পারছি না। তো আমি কিন্তু গাছের কালারটাও বাড়াইলাম এবং ওনার যে জামার কালারটা ছিল বা পাঞ্জাবি কালারটা সেটাও কিন্তু বাড়াইছি। এখন কালার হুইলস এবং ম্যাচে চলে আসছে, খুবই ইম্পর্টেন্ট পার্ট। এই তিনটা হুইলের ব্যবহার করে আমরা টোটাল কালার গ্রেডিংটা করব। যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার এই ব্যাপারটা। আপনি আপনার মন মতো 2-1 মিনিট নাড়াচাড়া করেই মনে করবেন না যে আপনার কালার গ্রেডিং করাটা শেষ হয়ে গেছে। খুব অ্যাকুরেটলি দেখে দেখে বাড়াতে হয়। এখানেও সে একই কথা ঘুরে ফিরে, মিড টোন, শ্যাডোজ আর হাইলাইটস সেম আগের কথাই। সেখান থেকে আপনি মিড টোন, হাইলাইটস বা শ্যাডোজটা করতে পারেন। যেমন আমার এই ভিডিওটাতে মনে হচ্ছে হাইলাইটসের যে কালারটা সেটা একদম পাঞ্চি টাইপের না, হ্যাঁ একটু ডিফারেন্ট করতে চাচ্ছি। যেহেতু উনি নীল একটা ড্রেস পরছে, তা আমি হাইলাইটটাকে চাই একটু ইয়েলো করতে, হালকা একটু ইয়েলোস টাইপের করতে আমি করলাম। শ্যাডোজটাকে আসলে আমি একটু ব্ল্যাক পোর্শনে রাখতে চাই, তো এক্স্যাক্ট ব্ল্যাক তো এখানে নাই, একটু ব্লুইশ দিকেই রাখলাম। আর মিড টোন যেটা আছে সেটাকে আমি একটু এটাকে আমি একটু হালকা সবুজ সবুজ ভাবটা রাখতে যাচ্ছি। ওকে, আচ্ছা আপনারা কি কথা বলতেছেন না নাকি আমি মিউট করে রাখছি? সবাই শুনতে পাচ্ছি তো, দেখতে পাচ্ছি তো? ঠিক আছে। তো জি আমরা স্যার। আমরা কালার হুইলস এবং ম্যাচেসের ব্যবহার করে এই কাজগুলো করব, মিডটোনস এবং শ্যাডোজ এবং হাইলাইটসের। তো এর মধ্যে কথার ছলে যে স্ট্যান্ডার্ডগুলো আছে সেই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু আমি বলে দিচ্ছি আপনাদেরকে, যে মিডটোনস এবং হাইলাইটস এটা একটু ডিফারেন্ট দিকে হবে, দুইটা সেম দিকে যাই না হয়। যেমন আমার হাইলাইটস দিচ্ছি আমি ইয়েলোর দিকে, আমি আমার মিডটোনটাও একদম ইয়েলোর দিকে দিলে কিন্তু আর লাভ হলো না, কালার গ্রেডিং করে কোনো লাভ হলো না। এটাগুলো একটু উল্টা দিকে রাখলে ভালো হবে, হ্যাঁ অপর পাশে। তো এটাকে আবার টেনে এত দূর করে ফেলে না, তাহলে পুরো ভিডিওর কালারের রিদমই চেঞ্জ হয়ে যাবে। এরকম এত দূরের মানে জোর করে টানাচটা করেন না, ইউজ করে দেখতে পারেন। যদি এরকম ভুলভাল হয়ে যায় তাহলে ডাবল ক্লিক করলে কিন্তু ডিফল্ট আবার বন্ধ হয়ে যাবে, এরপর আবার চান যেদিকে একটু বাড়াতে পারবেন। তা আমি একটা কালার চুজ করে দিলাম এখানে, কিন্তু আমার কালার মানে কি এখানে এই হলুদে দিলে মানে বেশি হলুদ নিলে ব্যাপারটা কিন্তু এরকম না। আমি এখান থেকে একটা কালার চয়েস করে দিচ্ছি যে এই কালারটা আমি আমার মিডটোনটাকে চাই। সেই কালারটা কি পরিমাণ নিবে, হ্যাঁ কত পার্সেন্ট নিবে সেটা আপনি নির্ধারণ করবেন এই স্লাইডের থ্রুতে। যেমন আমি হাইলাইটস যে কালারটা দিচ্ছি একটু ইয়েলো স্টোন দিচ্ছি, হ্যাঁ একটু রেডিশ ইয়েলো স্টোনের মিডল বরাবর রাখছি। সেটাকে যদি আপনি এখন বাড়াতে চান তাহলে এই স্লাইডটা দিয়ে বাড়াতে হবে আপনাকে। দেখছেন এই স্লাইডটা দিলে কিন্তু বাড়ালে কমলে কিন্তু এটা কাজ করে। হ্যাঁ এইভাবে করে আপনারা বাড়াবেন। যেমন আমি চাই এটাকে আসলে অত বেশি না, একটু কম কম রাখতে। হাইলাইটসটা এমনি আমার বেশি, আমার এই উজ্জ্বল জায়গাটা এত বেশি উজ্জ্বল হয়েছে যে পুরো সাদা হয়ে গেছে। তো আমি আসলে এই জন্য হাইলাইটস নিয়ে খুব একটা নাড়াচাড়া করতেই চাচ্ছি না এই ভিডিওটার মধ্যে। তা আমি ইনফ্যাক্ট স্লাইডটাকে না বাড়ায় ওটা অপর পাশে কমায় দিছি, উল্টা দিকে করে ফেলছি। তো যাই হোক, আমার মিডটোন বা শ্যাডোজ বা হাইলাইটসের কার্যক্রমটাও মোটামুটি কমপ্লিট। আমার এখানে আর তেমন কোনো একটা কাজ নাই। আসলে আমার কাজটা কেন তো দ্রুত হচ্ছে আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে, আপনারা খেয়াল করবেন যে আমি মাত্র আধা ঘন্টার মধ্যে করে ফেললাম, এত কি পাকা? আসলে ব্যাপারটা হচ্ছে এই ধরনের ভিডিও দিয়ে তো আমি এর আগেও কাজ করছি বা কাজ করার অভ্যাস আছে আমার, এই কারণে কিন্তু আমার দ্রুত হচ্ছে। আপনাদের বেলায় কিন্তু দ্রুত হবে না, সময় লাগবে, হ্যাঁ আপনারা একটু টাইম নিয়ে করবেন, এত দ্রুত গতিতে আপনাদেরটা চলবে না। তো যাই হোক আমরা, হ্যাঁ, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। এই মানে আপনার সেটিংস এ যা কিছু আছে, যেসব টুলস গুলো আছে, সেগুলো যদি আমি মানে যখন ইনস্টল করেছিলাম সেই পূর্বের ফর্মে নিয়ে যেতে চাই, মানে রিসেট করতে চাই, তাহলে আমার কোন অপশনটা যেন মানে ক্লিক করতে হবে, আমি তাহলে খুঁজে পাচ্ছিলাম এই না। উইন্ডোজে যাওয়ার পর এই যে ওয়ার্ক স্পেসে যাবেন, এখান থেকে শুরু করে এই যে নিচে রিসেট টু সেভ লেআউট দেখা যাচ্ছে। জি, মানে আমার আগে সেট করা ছিল, আজকে আমি আমার টেম্পোরারি যতগুলো ফাইল ছিল সেটা মানে ইম্পর্টেন্ট না, পিসি। আপনি এইভাবে করে আবার যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। ভুল হতে হতে পারে, এই জন্য তো দেখানো হয় ওইটা, সবাই এটা ভুল করবে, এটা খুবই কমন। ওকে, আর কোনো সংশয়? জি জি, না না না, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা আমরা কালার গ্রেডিং এবং কালার কারেকশন দুইটা পার্ট দেখলাম, কোনো কনফিউশন রয়ে গেল এখানে? কেউ আছে যে আমরা কনফিউশনে পড়ে গেছি? স্যার আপনি তো গ্রেড নিলেন, ওই যে কয়েকটা লেয়ার নিলেন, ওই লেয়ার নিয়ে কিন্তু কোনো কাজ হয়েছে কি? মানে যে একটা কালার গ্রেড বা ওই তিনটা যে লেয়ার তা আমরা নিলেন কালার গ্রেডিংটা করতেছি কোন লেয়ারের উপরে? দেখেন তো এটা কোথায় সিলেক্ট করা দেখা যাচ্ছে? জি জি জি। এটা কোথায় সিলেক্ট করা? আমরা এতক্ষণ ধরে কালার গ্রেডিং করতেছি কোন লেয়ারে দেখেন তো?
আল্লাহ, আপনি এটা খেয়াল করেন নাই? এটা এই যে মিস্টেক হয়ে যাইতে, এখন যদি কোশ্চেন না করতেন পেটে রাখতেন বিপদে পড়তেন তো। আমরা তো এই তো দেখেন কোথায় সিলেক্ট করা দেখা আচ্ছা, যাচ্ছে। জি 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 জি। সিলেক্ট করা হচ্ছে কালার গ্রেডিং। আমরা কি ভিডিওতে সিলেক্ট করছি? না। না, করিনি। কেন করিনি আমরা, সেটার কারণ আমি বলবো একটু পরে। তারপর নামাজের বিরতিতে যাব, তারপরে আমরা সেটা নিয়ে আলোচনা করবো বা এটা বলবো, সমস্যা নেই, এখন বলবো না। খেয়াল করে নেই আর কি। হ্যাঁ, খেয়াল করেন না হয়তো, সমস্যা নাই। যাই হোক, তো আপনারা সবাই নামাজের বিরতিতে যান। খুবই অল্প সময়ের মধ্যে ফিরে আজান তো দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আজান দিয়ে দিচ্ছে। নামাজ এখনই তো, তাই না? নামাজ তো এখনই, তাই না? কেউ কথা বলে না জি কেন? ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ। তো একটু যদি এশার নামাজ একটু টাইম লাগে এই আর কি, তারপরে সর্বোচ্চ 20 মিনিটের মধ্যে আমরা কিন্তু ব্যাক করবো। ওকে, আমরা 20 মিনিট পরে আবার ক্লাসটা শুরু করছি। আমি ক্লাসটা পজ করে রাখছি এবং আপনাদের সবাইকে মিট করে রাখছি। আপনারা এখান থেকে লিভ না নিলেও চলবে, কিন্তু এখানে থাকলেও হবে বা এসে জয়েন করলে হবে। সো 20 মিনিটের মধ্যে আমরা আবার সবাই গেট ব্যাক করবো। ওকে, আমি মিট করে রাখছি সবাইকে। ওকে, মনে হয় আমরা সবাই অলমোস্ট ফিরে আসছি। আমরা ক্লাসটা শুরু করতে পারি। আমি স্ক্রিনটা শেয়ার করে দিছি। আমরা অনেক বিষয়ে কথা বলবো, প্রশ্ন যাব, উত্তরে যাব, সব কিছুতে যাব। বাট আমাদের মেইন যে পার্টটা আজকে যেহেতু খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট নিয়ে আমরা ক্লাস করতেছি, এই পার্টগুলো শেষ করে দেন বাকি পার্টগুলোতে আমরা যাব। আমরা কিন্তু কালার কারেকশনের কাজ করলাম, কালার গ্রেডিংয়ের কাজ করলাম। কালার গ্রেডিংয়ের কাজে খুব একটা বেগ পেতে হয়নি আমাদেরকে, শেখার আরও কিছু বিষয় এখানে বাদ রয়ে গেল আসলে। আমরা এবং কিছু দ্রুত কাজ করার কারণে হয়তো বা কিছু জিনিস আপনারা নোট করতে পারেন নাই। আপনারা একটু প্র্যাকটিস করবেন। আমি যে স্ট্যান্ডার্ডগুলো বলছি সেই স্ট্যান্ডগুলো একটু ফলো আপ করবেন। যদি স্ট্যান্ডগুলো ভুলে যান রেকর্ডের ভিডিওটা দেখলে সেটাও মনে পড়ে যাবে। তার পাশাপাশি আমরা কাজ করতে করতে আরও বেশি পাকা হতে পারবো, কোনো অসুবিধা নেই, চিন্তা কোনো কারণ নাই। তবে খুব যে বেশি মানে জিনিসপত্র থাকবে এটা ওটা চেঞ্জ করতে হবে, কিন্তু এত কিন্তু ক্রিটিক্যাল কিছু না, সহজ জিনিস, সিম্পল জিনিস কিন্তু। ওকে, তো সবাই একটু রেসপন্স করেন তো, সবাই আসছেন কিনা, আর সবাই দেখতে পাচ্ছেন কিনা ক্লিয়ার, শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার। তাহলে আমরা পরের জি পার্টে স্যার, আমরা আছি। ওকে, তাহলে এখন আমরা সবথেকে ইম্পর্টেন্ট যেটা বা যেটার কাজটা আসলে আমরা অনেকেই ভিডিও এডিটিং অনেকদিন শেখার পরে যে জানি, সেটা হচ্ছে এই যে ফেস সৌন্দর্য বর্ধনের কাজটা। তা আমরা দুইটা অ্যাডজাস্টমেন্ট লাইন নিচ্ছি এখানে, একটা কালার গ্রেডিং, একটা কালার কারেকশন, দুইটাকে আমরা এরকম করে বন্ধ করে ফেললাম। এখন আমরা জাস্ট অনলি এই ফেসের কাজটা করব। এই যে ফেসের যে কাজটা আছে এটার কাজটা করব। এটার কাজ করার জন্য আমাদেরকে যেতে হবে এইচএসএল সেকেন্ডারি, এই অপশনটার মধ্যে যেতে হবে। এবং এই অপশনটায় গিয়ে অনেকগুলো অপশন আছে, দেখেন আইড্রপার একটা আছে এবং আইড্রপার পাশে আইড্রপার প্লাস এবং তার পাশে আইড্রপার মাইনাস আছে, নিচে অনেকগুলো কালার আছে। এত কিছু আমাদের জন্য ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই আইড্রপার দিয়ে আমাদেরকে চিনা দিতে হবে যে ফেস কোনটা বা ফেসের কালার কোনটা। তো দেখেন এটা চিনা দিচ্ছি আমরা, তার পাশে একটু জাস্ট খেয়াল করেন এটা, এখানে দেখেন লেখা আছে কালার স্ল্যাশ গ্রে। এখানে আরও তিনটা অপশন আছে, কালার স্ল্যাশ ব্ল্যাক আর হোয়াইট স্ল্যাশ ব্ল্যাক। সো এই তিনটা কালারের কাজ এখানে করা যায়। তো প্রথমটাই হচ্ছে কালার স্ল্যাশ গ্রে, বা ডিফল্টভাবে এটা দেওয়া আছে, তার কারণ হচ্ছে এটা মানুষের কালার, গ্রেটা কোনো একটা পার্টিকুলার মানুষের কালার বলে এটা দেওয়া আছে। কোনো কারণে যদি অন্য কোনো জাতির মানুষ হতো, যেমন আফ্রিকান মানুষ যদি হতো, সে তো আসলে ব্ল্যাক টোনের। আর পৃথিবীর মধ্যে এমন টোনেরও মানুষ আছে যারা অনেক বেশি ফর্সা, যদি একটু বলি রাশিয়ানদের কথা বলি, ওনারা কিন্তু অনেক বেশি ফর্সা ফর্সা বা শীত প্রধান দেশের যদি কথা বলি, সেই অঞ্চলের মানুষগুলো একটু বেশি সাদা হয়। মানে ফর্সা বলতে ভুল বললাম, সাদা, সাদা টোনের হয়। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনারা এইগুলো চুজ করতে পারেন, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদেরকে কালার স্ল্যাশ গ্রেটা চুজ করতে হবে। বা আমাদেরকে ক্লায়েন্টের থ্রু থেকে যে কাজগুলো আসবে বা আমরা আমাদের জীবন দশা যে কাজগুলো পাবো, সেটা আসলে এই ডিফল্ট যে অপশনটা থাকে এটাতেই আমাদের ম্যাক্সিমাম কাজ থাকবে। অ্যাজ আ সাউথ এশিয়ান পার্সোনালিটি হিসেবে আমাদের হাতে আসলে এই ধরনের কাজগুলো আসবে। তো এই পার্টটা আমরা শিখবো বা এই পার্টটাই আমরা জানি বা এই পার্টটাই আমরা প্র্যাকটিস করে থাকি সবসময়। ঠিক আছে, এটা থাকলো এখানে ডিফল্টভাবে, জাস্ট আপনারা জেনে রাখলেন। মূল কাজ হচ্ছে এই আই ড্রপারের থ্রুতে আমাদেরকে ওনার চেহারাটা একটু দেখা দিতে হবে। তো আই ড্রপার থেকে আমি ওনার চেহারাটা মার্ক করে দিলাম। আমার কাজের সুবিধার্থে আমি এটা একটু জুম করে নিব। ওকে, আমি এরপরে আই ড্রপার দিয়ে চেহারাটা মার্ক করে দিলাম। জাস্ট দেখেন এখানে কিছু পরিবর্তন কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আই ড্রপার প্লাস যেটা আছে এটা দিয়ে আমি ওনার চেহারার অনেকগুলো জায়গা দেখাই দিব। একটা একটা করে জায়গা দেখা দিচ্ছি, বিভিন্ন অপশনের জায়গা দেখা দিচ্ছি। আপনারা একটু সময় নিয়ে করবেন। আমি বারবারই বলি, বরাবরের মতোই বলি যে আমি যে দ্রুত হাত চালাচ্ছি বা করতেছি, এটা হচ্ছে আমার করতে করতে এরকমটা হয়েছে বা আমার এখন মুখস্থ হয়ে গেছে তাই। আপনাদের বেলাটা এমনটা না কিন্তু। হ্যাঁ, আপনাদের অ্যাকুরেসি নাও হতে পারে, আপনারা একটু সময় নিয়ে করবেন। তবে ডিমোটিভেট হবেন না। প্রথম বেলায় আপনাদের থেকে আমার অনেক বেশি সময় লাগতো, এই জিনিস শিখতে আমার অনেক বছর লাগছে। এত অল্প সময় আমি পারিনি, আপনারা তার থেকে অল্প সময় পারবেন আশা করছি।
তো আমি কিন্তু দেখাই দিলাম কয়েকটা কালার, এখানে কানের কিছু জায়গা আছে। আমরা যদি আরো বেশি অ্যাকুরেটলি করতে চাই আমরা কিন্তু আরো বেশি জুম করে একদম সুন্দর করে ধরে ধরে অনেকগুলো কালার দেখাতে পারি। যত বেশি ভালো করে কালার দেখাবো তত বেশি ভালো হবে। তার মানে এই না এই বেশির পরিমাণ কিন্তু এইটা না আপনি আধা ঘন্টা ধরে শুধু কালার পিকার দিয়ে খালি কালারই দেখা যাচ্ছেন। হ্যাঁ, ওইটা করা যাবে না। তার মানে তো কালারটা দেখাই দিলাম। তো এখন এই যে টোনের কালারটা আমরা সফটওয়্যারকে পরিচিত করাইছি, সফটওয়্যার আমাদের জন্য ওই টোনের কালারকে সিলেক্ট করে দিবে। সেটা কিভাবে আমরা দেখব, কিভাবে কোনটাকে সিলেক্ট করলো সেটা হচ্ছে এইখানে যদি একটা মার্কেট করার একটা সুযোগ আছে, এটা যদি একটা মার্ক করি তাহলে দেখেন সব কিছু কেমন জানি ডিফল্ট হয়ে গেছে, মানে অন্যরকম হয়ে গেছে। আগের এটার নামটা ভুলে গেছি আমি বাংলাতে বা ইংরেজিতে। অনেক আগের ছবিগুলো এরকম থাকতো, যখন আমরা ব্যাকডেটেড ক্যামেরা দিয়ে ছবি তুলতাম। যাই হোক, বিষয় হচ্ছে এটা কতটুকু ফিল্ম বলতে পারেন, নেগেটিভ বলতে পারেন। নেগেটিভ। নেগেটিভ যে জায়গাটা সিলেক্ট করছে সেই জায়গাটা বাদে বাকি জায়গাটুকু নেগেটিভ হয়ে গেছে। তার মানে আমাকে দেখা যাচ্ছে কোনটুকু সিলেক্ট হয়েছে। তো আমি ওনার চেহারাটা সিলেক্ট করছিলাম, মূলত আমি আসলে ওনার চেহারার রংটা সিলেক্ট করছিলাম, সেই রং থেকেই চেহারা এবং আরও যে অংশ ছিল হাতের অংশ দুইটাই কিন্তু সিলেক্ট করছে। আমি একটু আনসিলেক্ট করে দেখাই, শুধুমাত্র এই জায়গাটুকুই বাদ আছে এবং এইটুকু দেখেন এটা সিলেক্ট করে ফেলছে। তো চেহারার মধ্যে কতটুকু অ্যাকুরেসি আছে আমি একটু ভালো করে দেখি, আর একটু দেখি এখানে আরও কিছু জায়গা সিলেক্ট করা আছে কিনা। ওকে, এখন যতটুকু সিলেক্ট করছি এটা আমরা এই তিনটা স্লাইডারের মাধ্যমে এটাকে আরও পারফেক্ট করতে পারবো। প্রথম যে স্লাইডারটা আছে নিচ থেকে, এই স্লাইডার থ্রুতে আমরা যেটুকু সিলেক্ট করছি তার থেকে আর একটু বাড়তি মানে একটু বাড়ায় নিতে পারবো অথবা একটু কমায় নিতে পারবো। তো নর্মালি এই পার্সনটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই যে পেছনের যেটা, এটাও মোটামুটি গ্রে কালার, এই জন্য ওইটা ধরে ফেলতে পারে, ধরে ফেলে, খেয়াল করে দেখেন ওটা ধরে ফেলবে। আমি যদি বাড়াই এটা দেখেনি কোনা দিয়ে ধরে ফেলছে। তো অতটুকু যাওয়া যাবে না, যতটুকু বাড়ালে ওর চেহারাটুকু শুধু ধরে ততটুকুর মধ্যে থাকতে হবে। আর টুকটাক যেটুকু ধরছে এটুকু থাকুক, এটুকু নিয়ে সমস্যা নাই। আর এখন আরও একটু অংশ দেখবো, আরও একটা স্লাইডার আছে এখানে এস, এটা দিয়ে যদি একটু কমাই বাড়াই তাহলে যে জায়গা পর্যন্ত সিলেক্ট করলাম সেই জায়গা থেকে ফেদারের মতো করে কতটুকু আসলে বাড়াবে কমাবে, ফেদার না কিন্তু ফেদারের মতো করে আসলে তার থেকে একটু বাড়াবে কমাবে। আর সর্বশেষ যে অপশনটা আছে সেটা হচ্ছে মানে কাছাকাছি কালার যদি থাকে, মানে গ্রে কালারের আশপাশে যদি কোনো কালার থাকে সেই কালারটাকে আরেকটু ধরবে কি না। আমরা যদি এটাকে বাড়াই তাহলে ধরবে, এটাকে যদি কমাই তাহলে ধরবে না। যেমন ওই গাছের কালারটাও অলমোস্ট হলদেটে বর্ণের হয়ে গেছে, ওখানে লাইট ছিল হলদেটে কালার, দ্যাটস ওয়াই হলদেটে বর্ণের হয়ে গেছে। এই কারণে ওটা কিন্তু ধরে ফেলতেছে। আমরা কিন্তু এটা দিয়ে কমায় ওটাকে ক্যান্সেল করে দিতে পারি, যে ক্যান্সেল করে দিলাম কিন্তু আমরা ওটাকে। ওকে, তিনটা স্লাইডারের ব্যবহারটা কিন্তু আপনারা বুঝতে পারলেন। সবসময় এই কাজটা করার ক্ষেত্রে আপনারা প্রথমে এল, তারপরে এস, তারপরে এইচ এর কাজটা করবেন। হ্যাঁ, এগুলোর ফুল মিনিংটা ইম্পর্টেন্ট না, ফুল মিনিংটা আমাদের জানানোর দরকার নেই বা আমাদের কাজে লাগে না। আমরা এটাকে এইচএসএল বলি, সেটাকে এভাবে করে মিন করা হচ্ছে। ওকে, তো আমরা সিলেক্টেড কাজটা কিন্তু শেষ করলাম, এখন আমরা মেইন কাজটা শুরু করবো আলটিমেটলি। তো এই যে দেখেন নিচে কিছু অপশন আছে, এখন আমরা এটাকে উঠাও ফেলতে পারি। হ্যাঁ, এখন আর নেগেটিভ করার দরকার নেই, এখন আমরা আমাদের সিলেকশন শেষ। এখন আমরা যাই করি না কেন এই নিচে এই এইচএসএল এর মধ্যে যাই করবো না কেন, এটা শুধু ওই সিলেকশন পার্টেই কাজ করবে, অন্য কোথাও কিন্তু কাজ করবে না, অন্য কোথাও কিন্তু ইফেক্টটা পড়বে না। ওকে, তো ডি নয়েজ যে অপশনটা আছে, ডি নয়েজ মানে কি, ডি নয়েজটা একটু বাড়ালে মুখের যদি ব্রন ট্রন থাকে সেটাকে সেই নয়েজগুলোকে একটু কমায় ফেলে। হ্যাঁ, এটা একটু বাড়াতে পারেন। ব্লারনেসটা, ব্লার কিন্তু ব্লার, মুখটাকে ব্লার করে ফেলবে, দেখেন মুখটাকে ব্লার করে ফেলতেছে। অত বেশি বাড়ানো যাবে না, অল্প একটু বাড়াতে পারি, সেক্ষেত্রে মুখটাকে একটু স্মুথ করবে। হ্যাঁ, ডি নয়েজ হচ্ছে ব্রনটাকে হালকা হালকা করে রিমুভ করার ট্রাই করবে, আর ব্লারটা একটু বাড়ালে স্মুথ করে ফেলবে। তো চেহারার কন্ডিশনের উপরে বেস করে আপনারা এগুলো মুভ করতে পারেন। একটু পয়েন্ট বলে দিই, ফর এক্সাম্পল ধরেন আমার একটা খুবই অপছন্দের কাজ, এটা হচ্ছে ওয়েডিং ভিডিও এডিট করা। আমি এটা করি না, যাই হোক। তো ওয়েডিং ভিডিও যখন আপনি এডিট করবেন, যখন একটা সিনের মধ্যে পাত্রীকে কি বলে, মেয়েকে কি বলে ইংরেজিতে, মানে বউকে, ব্রাইট। ব্রাইড। তো ব্রাইডের যে ফেসটা থাকে, ব্রাইডের ফেসে কিন্তু অনেক ধরনের মেকআপ থাকে। তো ওদের মুখে কিন্তু আর ব্রন ট্রন সেভাবে শো অফ করে না, থাকে না। এবং মেকআপের উপরও একটা তেল জাতীয় কিছু একটা দেয়, যেটার নাম আমি জানি না স্পষ্টভাবে বা ইম্পর্টেন্ট না আমার জানাটা। তো ওইটা দেওয়ার কারণে আপনাকে ডি নয়েজটার মুভ করার প্রয়োজন হয় না। হ্যাঁ, বা ব্লাডটাও আসলে সেভাবে মুভ করার দরকার হয় না খুব বেশি একটা। তো এই ধরনের যে সিনগুলো আপনারা পাবেন সেখানে জোর করে কিন্তু আপনারা ডি নয়েজ বা ব্লাডটা বাড়াতে যাবেন না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তো এটা করবেন না। আমার মূল বক্তব্য হচ্ছে এই স্লাইডারগুলো হাতের কাছে আমরা সহজে পাই বলে যে এটাকে বাড়াবো কমাবো এটা কিন্তু আমরা করবো না, এটা ডিপেন্ড করে। যেমন এই চেহারাটা একদম র্যান্ডম, এখানে কোনো মেকআপ টেকআপ কোনো কিছু নাই, উনি একটা সাধারণ মানুষ, ইওএল আবার একজন স্টুডেন্ট, উনি একটা ফিডব্যাক দিচ্ছিলেন ভিডিও পারপাসে বা ভিডিওর মাধ্যমে। সেখানে কিন্তু ওনার মুখে কোনো কিছু নাই, কোনো সৌন্দর্যবর্ধনের কাজ নাই, দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো মুভ করতে হচ্ছে। হ্যাঁ, তো যদি না হয় একদম করার দরকার নেই। তো এখন একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, একটা জিনিস নোট করে রাখবেন, মানুষের কালারের টোন হচ্ছে ইয়েলো কালার এবং রেড কালারের মাঝখানে, যেটাকে আমরা গ্রে কালার বলছি বা গ্রে কালারের আশপাশে বলতেছি। তো আমরা এই পয়েন্টটাকে ধরে এই ইয়েলো কালার এবং রেড কালারের একটু মাঝখান বরাবর একটু গ্রে কালার দিকে নিলাম এবং এখান থেকে এই স্লাইডার থেকে একটু বাড়াবো, একটু বাড়ায় ফেললাম। ভালো লাগতেছে, মানে আমার কাছে আসলে আরো বাড়ানোর সুযোগ আছে, বাড়ালে খারাপ লাগতেছে না, অনেকটা সুন্দর করে ফেলছে। ওকে,
এখন আমরা একটু দেখবো যে আমরা আসলে কি কাজ করলাম। এখন যেটুকু করলাম নিচেরও কাজ আছে, ওটা পরে করতেছি। আমরা যেটুকু কাজ করলাম এটা কি কাজ করলাম এটা একটু বন্ধ করে দেখি তো। একটু চেহারার দিকে সবাই এখানে তাকাবেন। আমি এই যে মার্কটা উঠাইলে, এই রাইট মার্কটা উঠালে এটা এই কাজটা চলে যাবে, মানে বন্ধ হয়ে যাবে। আবার মার্কটা দিলে আবার কাজটা শো অফ করবে। সো আপনারা সবাই ওনার চেহারার দিকে তাকান, দেখি তো এটা ক্লিক করে। এই ছিল ওনার অ্যাকচুয়াল চেহারা। হ্যাঁ, এই বর্ণের ছিল বা এই টোনের ছিল, সেটাকে আমি কাজ করে এই টোনে নিয়ে আসছি এখন। হ্যাঁ, একটু ফিট করে দেখি যেটাকে অ্যাকুরেট লাগে নাকি একদম ডিফারেন্ট লাগে। এই ছিল হচ্ছে অ্যাকুরেট চেহারা। এখন অ্যাকুরেট চেহারাটা দেখবেন, একটু অ্যাকুরেট চেহারাটাই আপনার কাছে ভালো লাগবে না বা অরিজিনাল মনে হবে না। তো প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে কমাতে বাড়াতে পারবো, স্লাইডারটা ফুল বাড়াতে পারবো, অনেক বেশি সাদা হয়ে যাবে। হ্যাঁ, যেটা আসলে বাস্তবিক না, হ্যাঁ একদমই অবাস্তবিক, এটাকে একদম কমায় ফেলতে পারবো, এটা একদম কালো হয়ে যাবে। দেখেন অন্য কোথাও কিন্তু পরিবর্তন হচ্ছে না, শুধু চেহারার মধ্যে পরিবর্তনটা হচ্ছে। তো স্লাইডারটাকে ডাবল ক্লিক করে আমি ডিফল্ট করে ফেললাম। এরপরে আমার যেটুকু বাড়ানো দরকার সেটুকু আমি বাড়াইছি, এর বেশি আমার আর বাড়ানোর দরকার নাই। গেল এটা। তার নিচে দেখেন আরও কিছু অপশন আছে। এর মধ্যে একটা হচ্ছে টেম্পারেচার, একটা হচ্ছে টিন্ট, একটা হচ্ছে কন্ট্রাস্ট, শার্পেন এবং স্যাচুরেশন। তো এতক্ষণও কিন্তু আমরা টেম্পারেচার পাইছি, টিন্ট পাইছি, কন্ট্রাস্ট পাইছি, শার্পেনটা পাইছি, স্যাচুরেশনটা পাইছি। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, বলুন তো এখানে আরেকবার যে দিছে এটার কাজটা কি? এটা চেঞ্জ করলে কোথায় পরিবর্তন হবে? এটা এখানে দিছে কার জন্য, কোনটার কাজ করার জন্য আমাদেরকে এই অপশনগুলো আবারও এখানে দিছে? দেখি একটু বুদ্ধিমত্তা দিয়ে উত্তর দেন তো কেউ। বলুন, আমাদের এই এইচএসএল এর মধ্যে আমাদের তো টেম্পারেচার টিন্ট এর আগেও ছিল, উপরে তো দেখলাম কন্ট্রাস্ট শার্পেন উপরেও দেখলাম, কিন্তু এখানে দেওয়ার কারণটা কি? হ্যাঁ বলুন, কেউ একজন কিছু বলছিলেন, বলুন, সাহস করে বলুন, উপরে সমস্যা কি? যে কালারটা আছে সিলেকশন কালার স্যার, বক্সে যেটা সিলেকশন আছে, করছেন স্যার। উপরের কালারটা, বলুন। কালার বক্সে যেটা আছে সেটা স্পেসিফিক শুধু রেডটাকে বাড়ানো বা কমানো, ইয়েলোটাকে বাড়ানো বা কমানো, এটা আলাদা আলাদা করে প্রত্যেকটা কালারকে কাজ করার জন্য এটা দেওয়া আমি হয়েছে। আমি আমার প্রশ্নটা একবার করছি, রিপিট করছি। টার্গেট করা আর কি, এইখানে একটা টার্গেট টেম্পারেচার টিন্ট আছে, কন্ট্রাস্ট আছে, শার্পেন আছে, মানে এই বুদ্ধিমত্তাটা কেন আপনাদেরকে বলে বিরক্ত করছি? এগুলো কাজে আসবে, আপনাদের মনে থাকবে এই কারণে। হ্যাঁ সবাই একটু বলি, আহ, এটা দিয়ে, হ্যাঁ বলুন। এটা দিচ্ছি শুধুমাত্র যে ফেসের জন্য আর কি, এক্স্যাক্টলি, ফেসটাকে এই কন্ট্রোল যে করার রাইট জন্য। অ্যান্সার চলে আসছে। সো স্যার, এই, সিলেকশন যে করছেন ওইটা। হ্যাঁ এটা হচ্ছে এই এটা টেম্পারেচার টিন্ট, সিলেকশন বলেন। এই কন্ট্রাস্ট, এই শার্পেন, এই স্যাচুরেশন যদি আমরা সহজ বাংলায় বলি, এই লোকের চেহারার জন্য। আমি সহজ বাংলায় বললাম, আমাদের কাজটা শেখা জরুরি, আমাদের এখনই কথা শেখা জরুরি না, কথা আমরা পরে শিখে নিচ্ছি। কিন্তু আমাদের এই কাজটুকু হচ্ছে এই চেহারা এডিট করার জন্য, এই মানুষটাকে সুন্দর করার জন্য। তো এখানে আমরা যে পরিবর্তনটাই করি না কেন, আমরা একটু আগে দেখছি স্যাচুরেশন পরিবর্তন করলে কি হয়। স্যাচুরেশন কমাইলে কম, বা যদি আমরা কমাই তাহলে একদম সাদা কালো হয়ে যাচ্ছে, মানে কোনো কালার থাকতেছে না। এটাকে বাড়ালে পুরো কালারটা চলে আসে। বাট এখানে এই পরিবর্তনটা তো শুধু ওনার চেহারার জন্য, দেখেন পুরো চেহারার মধ্যে কালার চলে গেছে। অন্য কোনো পার্টে কিন্তু যায়নি, ওনার পাঞ্জাবের কালার ঠিক আছে, পেছনে গাছের কালার ঠিক আছে, বাট ওনার চেহারা কালার কিন্তু রিমুভ হয়ে গেছে বা সাদা কালো হয়ে গেছে। এটাকে যদি বাড়াই, ওনার চেহারা একদম উজ্জ্বল হয়ে গেছে, হলদেটে বর্ণের হয়ে গেছে। তার মানে এখানকার টেম্পারেচারটা, এখানকার টিন্ট, কন্ট্রাস্ট, শার্পেন, স্যাচুরেশন সবকিছু হচ্ছে শুধুমাত্র এই ভদ্রলোকের চেহারার জন্য। তো এখন কিন্তু ওনার চেহারার মধ্যে আমরা কিন্তু আবার টেম্পারেচার দিতে হ্যাঁ, পারি। বলুন। এখানে ওইখানে ওনার হাতটাও দেখলাম, মানে ডিসকালার হয়ে গেল। এটা কি হাতের জন্য কাজ করবে? হ্যাঁ, একটু আগে তো দেখালাম না আপনাদেরকে মার্কটা কোথায় কোথায় আছে। ওনার হাত মানে গ্রে কালার যেখানে যেখানে থাকবে, আমি স্কিন কালার যেটা যেটা থাকবে সব জায়গাতে কাজ করবে। ওনার যদি হাতের এই পাঞ্জাবিটা এই পর্যন্ত ওঠানো থাকতো না, পুরোটা কালারই চেঞ্জ হইতো। বুঝতে পারলেন কি? না পারলে বলুন আমাকে, বলুন জি, বলুন, বুঝতে পেরেছি। না পারলে বলুন আমাকে। জি, কনফিউশন? বুঝতে পেরেছি। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ বুঝতে পারার জন্য। তো এই টেম্পারেচারটা কিন্তু আমরা এখানে একটু কোল্ড টেম্পারেচার দিতে চাচ্ছি একটু। যেহেতু উনি একটা ফিডব্যাক ভিডিও দিবে, আমি এর আগেও একটু আগে বললাম যে আমরা একটু হালকা ঠান্ডা টোন দিব, দ্যাটস আমরা কিন্তু এখানে একটু ব্লু টোন দিতে পারি। আচ্ছা, একটা মিনিট, আমি একটু জাস্ট আসতেছি, আমাকে 2 মিনিট সময় দিবেন প্লিজ। অফিসের একজন ডাকছেন, একটু কথা বলে আসি। কিনা ওই যে স্যার এসে আচ্ছা, সরি সরি সবাইকে আসলে বারবার ইন্টারাপশনের জন্য, আসলে অফিসে হুটহাট করে চলে আসো তো অবশ্যই। সমস্যা নেই হ্যাঁ, স্যার, হঠাৎ করে একটু সময় খাবার নিয়ে আসছিল, দ্যাটস ওয়াই সবাই মিলে এবার সবার ক্লাস ও, বন্ধ করে আচ্ছা। আমরা একটু সবাই একসঙ্গে বসলাম। সবাই এরকম অনলাইনে ক্লাস নিতেছে। আমি প্রত্যেকে এক একজন এক একটা, আপনারা তো জানেন না আমাদের অফিসের এনভায়রনমেন্ট, সবাই এক একজন একটা না, রুমে আই বসে। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এক একজন একটা রুমে বসে থাকে। আমাদের অফিস আর কি, বড় অফিস, এটা যথেষ্ট বড় অফিস, এডুকেশনাল ভবন এটা, অনেকগুলো ক্লাসরুম এখানে আছে, একটা প্রাইভেট ইউনিভার্সিটির মতো দেখতে অনেকটা। আর এই টাইমে মনে করেন যে ফিজিক্যাল ক্লাসগুলো বন্ধ হয়ে যায়, শুধুমাত্র অনলাইন ক্লাসগুলো চলে। তো আমাদের এক একজন টিচার যে যার মতো একটা রুম চুজ করে সেখানে যেয়ে বসে পড়ে। তো আমরা যারা ভিডিও এডিটর, একটু গল্প করি, মাঝে মধ্যে তো গল্প করা হয় না। আমরা যারা ভিডিও এডিটর বা ভিডিও এডিটর টিচার আর গ্রাফিক্সের টিচার, আমাদের কম্পিউটারগুলো একটু ভারী দরকার হয়।
হ্যাঁ, আমাদের আসলে কম্পিউটার মানে ডেস্কটপে ক্লাস নিতে হয়, কারণ আমাদের কম্পিউটারে সফটওয়্যার থাকে। অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে তাদের ল্যাপটপে ক্লাস নিতে পারে। তো দ্যাটস ওয়াই ওনারা তো ল্যাপটপ নিয়ে বসে পড়ে একসাথে, মাঝে মধ্যে এরকম কোনো যদি কোনো প্রসিডিউর তৈরি হয় বা কোনো আনন্দ মুহূর্ত তৈরি হয়। বাট আমরা গ্রাফিক্সের মানুষ আর ভিডিও এডিটররা আমরা আর বসতে পারি না, আমাদেরকে তখন ক্লাস পজ করে রেখে দেন যেতে হচ্ছে। আপনারাও পড়বেন সামনে, এরকম আপনারা ডেস্কটপ ছাড়া মুভ করতে পারবেন না, পৃথিবী যতই আগে যাক ডেস্কটপ আপনাদের পিছু ছাড়বে না। স্যার একটা একটা কোশ্চেন করতাম আপনারে স্যার। হ্যাঁ বলুন প্লিজ। আমার তো এতদিন ফ্যামিলির সাথে থাকতাম, এখন হচ্ছে মেসে থাকতে হবে আর কি, ডেস্কটপটা নিরাপদ না আর কি। আচ্ছা এখন আমি যদি ম্যাক নেই, কারণ এত বাজেট তো আমার কাছে নাই, ম্যাকের এই যে 15 সালে যেটা ম্যাকবুক প্রো, ওটা দিয়ে আমি ভিডিও এডিটিং এর কাজ করতে পারবো না? হ্যাঁ করতে কোর পারবেন, i7 যেটা, কোর i7 যেটা, পারবেন পারবেন ম্যাক দিয়ে আফটার কাজ করা এফেক্টস যায়, তো সমস্যা মনে নেই। হয় চলবে না? আফটার না না, এফেক্টস এগুলো ফ্লুয়েন্ট চলবে না, এগুলো এখন শিক্ষানবিশ সময় আছেন তো এখন শিখতে পারবেন। এখন 4-5টা ভিডিও একটা প্রজেক্টের মধ্যে ঢোকায় শিখতে পারবেন। বাট ক্লায়েন্ট যখন আপনাকে ভিডিও দেবে তখন ক্লায়েন্ট কিন্তু 3-4 ঘন্টার ভিডিও আপনাকে সাবমিট করবে যে এই ভিডিও থেকে আমাকে আচ্ছা তুমি আচ্ছা রিভিউ স্যার। দাও, তখন আসলে আরো ভারী ডেস্কটপ লাগবে। স্যার আমার একটা ছোট রিকোয়েস্ট ছিল আচ্ছা, স্যার। আমরা থ্যাংক ইউ আপনাকে একটা রিকোয়েস্ট রাখার জন্য, অবশ্যই আপনি বলতে পারেন। আমাকে একটু সুযোগ দেন, আমরা এই রেকর্ডিং চলতেছে তো এই পার্টটা এই জিনিসটা শেষ করে ফেলি, নাহলে পরবর্তীতে এই রেকর্ডিং ক্লাস দেখতে আপনাদের বিরক্ত লাগবে। ওকে, হ্যাঁ আমরা ফেসের কাজটা একটু শেষ করে তারপরে আমরা অনেকগুলো কোশ্চেন নিব, অনেক সময় গল্প করবো আজকে। এটা শেষ করে নিই, এটা শেষ করে আর কোনো পার্টে যাবো না আজকে। তো এখানে দেখেন আমরা টেম্পারেচারটা কিন্তু এখান থেকে কমাতে বাড়াতে পারি। তো আমি একটা কোল্ড টোনে টেম্পারেচার দিতে চাই বলে আমি এটাকে একটু ব্লুইশ টোনে নিছি। আর টিনটা যেরকম আছে ওকে দ্যাটস গুড। কন্ট্রাস্টটা আমি একটু কমাতে চাই, এখানে চেহারার কন্ট্রাস্টটা কমালে দেখতে ভালো লাগতেছে। হ্যাঁ, শার্পেনটা একটু বাড়াতে হবে, শার্পেনটা ম্যাক্সিমাম টাইম আমি বাড়াই, তাহলে একটু চেহারাটা শার্প শার্প লাগে, ভালো লাগে, একটু হাই কোয়ালিটির ভিডিও একটু টের পাওয়া যায়। আমার চেহারাটার মধ্যে কালার ভালোই আছে, তো আমি আর বাড়াবো না। ইনফ্যাক্ট আমি একটু কমায় দেখলাম, কমানোরও দরকার নেই, একটু কমাইলাম 99 দিছি জাস্ট, আর কিছু দরকার নেই। তো আমাদের চেহারার কাজটাও অলমোস্ট ডান, অলমোস্ট না ডান আসলে, আর কিছু করা লাগবে না। হ্যাঁ, এখানে নিচে ভিন্টেজ আছে, খুব একটা ইউজ হবে না এই অপশনটা আপনাদের। ভিন্টেজ ওই যে কালো করে ফেলে, কালোটাকে মিড টোন মানে এটাকে কতটুকু মাঝখানে থাকবে, না বেশি মাঝখানে থাকবে না কম থাকবে, এই স্লাইডে সেটা নির্ধারণ করবেন। রাউন্ডনেস, এই যে কালো অংশটা হলো সেটা রাউন্ডনেসটা একদম মানে শক্ত থাকবে এরকম নাকি কম থাকবে সেটা। আর নিচে হচ্ছে ফেদারটা একদম কমায় ফেলে একদম স্ট্রং হয়ে গেল, চারপাশে কালো দাগটা বা কালো পোর্শনটা সেটাকে আবার বাড়া দিলে ফেদার একদম মিশে গেল, হ্যাঁ তুলির মতো মিশে গেল, এই আর হচ্ছে ব্যাপার ভিন্টেজের। সো অনেকেই কম বেশি ভিন্টেজ দেয়, আবার অনেকে দেয় না। তো আমি খুব মিনিমাম, যেমন 00 আছে এটা কি মিনিমাম -1 ইউজ করি, মাঝে মধ্যে করলে করি, খুব একটা বেশি করি না, আপনাদেরও খুব একটা প্রয়োজন হবে না। তো এই ছিল আমাদের টোটাল কালার গ্রেডিং, কালার কারেকশন এবং আমাদের যে ফেস কারেকশনের ব্যাপারটা, এই তিনটা ব্যাপার আমরা টোটালি শিখলাম। এখন একটি ইম্পর্টেন্ট নোট আছে, এগুলো একটু শুনে নেন, তারপর আমরা শেষ করব। তো এটা আসলে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে নেওয়ার রিজনটা কি, আমরা কিন্তু ফেসের কালারটা করলাম এবং একটু আগে আমরা যে কালার গ্রেডিং এবং কালার কারেকশন করছি সেই দুটো কিন্তু অফ করে রাখছি, আমাদের আইটা বন্ধ করে রাখছি। এখন সেই আইগুলো ওপেন করব, আইগুলো ওপেন করার পর দেখেন চেহারার কন্ডিশনটা দেখেন, এখন কিন্তু ভিডিওটা ওভারঅল ভালো লাগতেছে এবং তার সাথে একটা জিনিস বুঝতে পারতেছি আমাদের চেহারাটা একটু বেশি সুন্দর হয়ে গেছে। এতটুকু সুন্দর আমাদের দরকার নাই, আমরা এখান থেকে স্লাইডটা একটু কমাইলে আমাদের হয়। ওকে, আমাদের কিন্তু হচ্ছে, আমরা কিন্তু আর কিছু লাগবে না। এখন দেখেন জুম করে দেখেন ভিডিওটা, ছবিটা ওনার চেহারাটা দেখেন, নট ব্যাড। ওনার চেহারাটার আশপাশে কিন্তু কোথাও কোনো বাজে ইম্প্যাক্ট বা কোনো জায়গায় ছড়ায় গেছে কালার বা অতিরিক্ত কালার বা মেয়েদের দুঃখিত বা মেয়েদের যে কালার গ্রেডিং করার সময় খেয়াল করবেন যে ওনাদের একটা পয়েন্ট আমি একটু বলে নিই, মেয়েদের কালার গ্রেডিং করার সময় খেয়াল করবেন ওনাদের মেকআপ করা চেহারাটার কোনো পোর্শন লাল থাকে, কোনো পোর্শন সাদা থাকে, তখন একটু হার্ড হবে কাজ করতে। বাট আমাদের কাজ করতে হবে, আমাদের সব ধরনের চ্যালেঞ্জ ওভারকাম করতে হবে। বাট ছেলেদের ক্ষেত্রে এই পোর্শনটা একটু কম থাকে বলে একটু সহজ হয়। হ্যাঁ, এগুলো আপনারা একটু নোট করবেন। তো আমি বাকিগুলো অন করার পর কিন্তু অ্যাডজাস্ট করলাম, যদিও আমার অ্যাডজাস্ট খুব একটা বেশি করার প্রয়োজন হয়নি, আমার অনেক কিছুই খুব একটা বেশি করার প্রয়োজন হবে না, অনেক কিছুতেই সময় কম লাগবে, আপনাদের সময় লাগবে, আপনারা সময় নিয়ে করবেন। গেল সেই পার্ট। তো অ্যাডজাস্টমেন্টের তিনটা রিজনটা কি, আসলে তিনটা রিজন হচ্ছে এখন এই ভিডিওটা যদি আমি লং করি আরও বেশি, হ্যাঁ ধরুন আমার এই ভিডিওটা আরও পোর্শন চলে আসলো, একটু ওয়েট করুন আমি এটাকে একটু ছোট করি। ওকে, আমি এটাকেও একটু ছোট করে ফেলি, আমার এই লেয়ারটাকে একটু বড় করি।
ওকে, তো এখন দেখেন এই কালার গ্রেডিংটা কিন্তু বা কালার কারেকশন চাইলে কিন্তু আপনি এরকম বড় ছোট করতে পারতেছেন, রাইট? তো আমাদের যদি আরও ভিডিও থাকে এই ভদ্রলোকের, তাহলে কিন্তু সেই ভিডিও আমরা এখানে আনলে আর কালার গ্রেডিং বা কালার কারেকশন আমাদের করতে হবে না নতুন করে। আমরা এই স্লাইডার টেন যেমন কালার গ্রেডিং যে পার্টটা আমরা করছি সেটা কিন্তু টেনে পুরো ভিডিওর উপর দিয়ে দিতে পারি, যতদূর ইচ্ছা ততদূর আমরা পুরো ভিডিওর উপর দিয়ে দিতে পারি। হ্যাঁ, আবার কোনো পোর্শন যদি ওনার সিনের জায়গায় অন্য কোনো মানুষের সিন দেখা যেত, যে ওনার সিন দেখাচ্ছে আরেকবার অন্য একটা মানুষের সিন দেখাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা অ্যাডজাস্টমেন্ট লাইন নিয়ে সেখানে একটা ভিন্ন কালার করতে পারি, সেটাও কিন্তু আমরা টেনে এরকম বড় ছোট করতে পারি। আবার আমরা এরকম এক একটা কালার বন্ধ করে ডিরেক্টলি এক একটা কালার বন্ধ করে করে দেখতে পারি যে কোন কালার কী অবস্থা, কোন কালার লাগবে বা কোন কালার লাগবে না, এই চেঞ্জেসগুলো কিন্তু আমরা করতে পারবো। এই কারণে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কাজ করব। তো আমরা যখন কোনো একটা কাজ একবারের জন্য করব, ফর এক্সাম্পল আপনি ইউটিউবে আপনি ভ্লগিং ভিডিও করেন, আপনি ইউটিউবে আপনার ভ্লগিং ভিডিওটা আপলোড করবেন, তো সেই ভিডিওটা কিন্তু আপনি একবার এডিট করবেন, পরবর্তীতে এই ভিডিও আসলে এইভাবে আর এডিট করা হবে না বা ওই ভিডিওর কাজটা শেষ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি কিন্তু ডিরেক্টলি আপনার ভিডিওর মধ্যে কালার গ্রেডিং বা কালার কারেকশন কাজগুলো করতে পারেন। বাট যখন আপনি একটা প্রফেশনাল কাজে যাবেন, ফর এক্সাম্পল কোক স্টুডিওর কাজ যদি করেন, আপনি কোনো নাটকের কাজ যদি আপনি করেন, সেক্ষেত্রে নায়িকার একটা চেহারা থাকবে, নায়কের একটা চেহারা থাকবে, এনভায়রনমেন্টের একটা সিন থাকতে পারে, তখন ডিফারেন্ট ডিফারেন্ট কালার গ্রেডিংয়ে না আপনি পাজলড হয়ে যাবেন। তখন আপনাকে এই ধরনের অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে রাখতে হবে, সেখানে লিখতে হবে হিরোইন কালার গ্রেডিং, হ্যাঁ হিরোইন কালার কারেকশন, হিরো কালার গ্রেডিং, হিরো কালার কারেকশন, বা নাম দিয়ে আপনি সিলেক্ট করে রাখতে পারেন, রিনেম দিয়ে ঠিক করে দিতে পারেন আপনার সেই কাঙ্ক্ষিত সাবজেক্টের নাম দিয়ে আপনি কালারটাকে সেভ করে রাখবেন, যাতে করে তার সিন বা তার চেহারা যখনই আসবে সেখানে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা কপি করে নিয়ে ডিরেক্ট বসাই দিবেন, ব্যাস কালার গ্রেডিংটা হয়ে গেল। তো খুবই স্মার্ট হলো এবং খুবই সিম্পল হতে হবে, বারবার আপনাকে কালার গ্রেডিং করতে হবে না। হ্যাঁ, জাস্ট স্লাইড করে নিয়ে যে ওটাকে কম বেশি করে নেবেন। তো আমরা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের প্রয়োজনীয়তাটা বুঝতে পারলাম, আসলে দরকারটা কি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের, নাকি মাথায় কাজ করে নাই? কাজ করবে, আস্তে আস্তে করেন, এগুলো বুঝতে পারবেন। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করবেন কালার গ্রেডিংয়ের ক্ষেত্রে, আমি এটাই বললাম আপনাদেরকে, এটা আপনারা পয়েন্ট আউট করে রাখেন, ধীরে ধীরে এগুলো কাজ করা শুরু করবে। ওকে, তো আজকে আমাদের এডুকেশনাল যেটুকু পারপাস ছিল সেটুকু আসলে ইন্ড হলো। এখন আপনারা কোশ্চেন করবেন, ঠিক আছে? কোনো কোশ্চেন থাকলে করুন। স্যার স্যার আমার প্রশ্ন ছিল, প্রথম হলো স্যার আমরা কি কোনো কালার, যেমন পাঞ্জাবিটা ব্লু আছে, এটা কি অন্য কালার কি দেওয়া যাবে পাঞ্জাবিতে? অন্য কালার দেওয়া যাবে, আমরা এই কাজটা এখন না দেখি, আমরা এই কাজটা একটু এটা প্র্যাকটিস করার পরে, না আপনি কোশ্চেন রিলেভেন্ট কোশ্চেন, সমস্যা নাই, রিলেভেন্ট কোশ্চেন করতে পারবেন। সো এই কাজটা আমরা একটু করব, আমরা কিছুদিন পরে করব, কারণ কিছুদিন পর বলতে আপনারা একটু এই ক্লাসটা করে নেন, তারপর যদি কোনো একটা টাইমে সময় পাই আবারও করব। যেমন এখানে আসলে অনেক কিছুই আসে, লোমা ভার্সেস স্যাচুরেশন, এটা যদি আমি ক্লিক করি না, হ্যাঁ এখন কিন্তু আমি এই কালারটাকে চেঞ্জ করে ফেলতে পারবো এখান থেকে, এটাকে ডাবল ক্লিক করে আগেই করে ফেলি, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যাঁ, তো আমি কি দেখেন কালারটা কিন্তু চেঞ্জ করতে পারতেছি এখান থেকে, এটাও চেঞ্জ হয়, কারণ অনেক বেশি গাঢ় সবুজ হয়, এটা হুও ভার্সেস হুও এটাকে বলে। সো আমার এটার কালার কিন্তু এটা ছিল না, এটা কিন্তু পুরো চেঞ্জ করে গেছে, এটা কালার ছিল এমন, আমি কিন্তু মিক্স আপ করে ফেলছি দুইটা কালারকে, পাঞ্জাবি কালারটাকে, ওটা কিন্তু অনেক কিছুই করা যাবে। হ্যাঁ প্লিজ বলুন। আমাদের কি কোনো অ্যাসাইনমেন্ট দিবেন, মানে হ্যাঁ যে কাজগুলো আজকে অ্যাসাইনমেন্ট থাকবে আপনাদের? স্যার আমাদের একটা কাইন্ডলি প্রশ্ন ছিল, এটা পরীক্ষা থাকবে এবং ফাইনাল পরীক্ষা থাকবে। জি আরমান আহমেদ, আপনি একবারে কোশ্চেন করুন, আপনার যদি আর কোনো কোশ্চেন থাকে একবারে বলুন, অন্যদেরকে একটু সুযোগ দিতে। জি স্যার, আরেকটা ফাইনাল প্রশ্ন স্যার হচ্ছে, আমি শর্টকাট কি আর অ্যাডোব প্রিমিয়ার প্রোতে কি কোনোভাবে কি আমি নিজের মতো করে চেঞ্জ করতে পারবো? এটার কোনো অপশন আছে কি? চেঞ্জ করা যায়, অপশনটা আছে, আমার সঠিক মনে নাই, এই যে প্রেফারেন্স থেকেই অপশনটা আছে, তো আমি দেখে আপনাদেরকে দেখবো না, আমি অনেকদিন ধরে করি না, তো এটা করার প্রয়োজন হয়নি আমার, ভুলে গেছি আমি, তো আমি দেখে আপনাদেরকে দেখাবো নি, এখন ইউটিউব দেখে দেখা যায়, সমস্যা নাই, বাট আমি পরে আপনাদেরকে জানা দিব এটা। এই যে কিবোর্ড শর্টকাট, এই যে এখান থেকে চেঞ্জ করা যায়, হ্যাঁ এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন এই অপশন থেকে। হ্যাঁ, তো এই যেমন এখানে আছে ভি দিলে হচ্ছে সিলেকশন টুল, আপনি এটা কেটে এখানে আপনার মতো করে অক্ষর বসা নিতে পারবেন, একটু বুঝে করেন, এখনই চেঞ্জ করতে যায় না, পাওয়ার প্রবলেমে না পড়ে। প্রিমিয়ার প্রো এটা অনেক স্ট্যান্ডার্ড, হ্যাঁ যেটা করে দিছে ওইটাই করলে ওয়ার্কফ্লো নষ্ট হয়ে যাবে, সব জায়গায় এটা ফলো করে। এটা যাই হোক, এটা যার যার ব্যাপার, কিন্তু এটা এভাবে চেঞ্জ করার দরকার নেই, আমিও সেটা বলি, আপনারা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন তারপর যদি কারো লাগে। ওকে, হ্যাঁ আচ্ছা স্যার, হ্যাঁ বলুন আলমগীর দাওয়ান। হ্যাঁ স্যার, এখানে স্যার যদি দেখা গেল যে আমরা হিরোইনের বা হিরোর কালার গ্রেডিং বা কালার কারেকশন করলাম, এখন দেখা যায় হিরো এখন আসে, আবার কিছুক্ষণ পরে নাই আবার আসতেছে, আবার একটু পরে আসতেছে, তো সেই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট লেয়ার গুলো কিভাবে অ্যাডজাস্ট করব? অ্যাডজাস্ট করবেন কেন, তখন অ্যাডজাস্টমেন্ট নিয়ে খালি যেখানে হিরো চেহারা আছে ওখানে দিবেন বারবার, যেদিক থেকে গ্যাপ হবে ওদিক থেকে কাটটা দিবেন, ওই যে কাটাকাটি শিখায় নাই প্রথম ক্লাসে, তার মানে কাটাকাটি করতে হবে, কাটাকাটি করবেন, এটা তো বেসিক সেন্স।
এই কারণেই তো আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারে করলাম, আপনার না হলে তো আবার ভিডিওর মধ্যে করতে হতো। হ্যাঁ আপনি কপি পেস্ট করে করতে পারবেন, ঠিক আছে, কিন্তু কপি পেস্ট স্ট্যান্ডার্ড ওয়ে না, মানে ওটা আরো বেশি কঠিন, আপনার কাজকে আরো কঠিন করে তুলবে, আপনার ফ্লেক্সিবল হবে না। কম্পিউটারকে ভারী করে ফেলবে। কিন্তু আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারকে এভাবে নিয়ে আপনার মন চাইছে, ধরেন এই ভিডিওটা, সেই ভিডিওটা আমার এখানে আছে, আমি এই ভিডিওটা কালার গ্রেডিং করবো, হ্যাঁ, বা আমি এই ভিডিওটাকে ঠিক করবো, জাস্ট যেমন আমি দেখাই আপনাদেরকে, এটা আমি একটু আনলিঙ্ক করে নিই। তো দুইটা একসাথে নিয়ে চলে আসছি আমি অলরেডি। তো এটাকে আমি একটু আমার স্কেল থেকে আগে ঠিক করে নিই, ঠিক করে নিলাম। এখন এই ভিডিওটাকে আমি কালার গ্রেডিং করব, আমি কিন্তু এখান থেকে কপি করে নিয়ে আসতাম, যদি আমি মেইন ভিডিওতে কালার গ্রেডিং করে থাকতাম আগেরটায় কপি করে নিয়ে আসতে পারতাম। তো আমার অসুবিধার কথা, আমি 3টাকে বাড়ায় দিছি ডিরেক্ট, আমার পুরো কালার গ্রেডিংটা চলে আসছে এই ভিডিওতে, শেষ। আরাম হলো না বিষয়টা? হ্যাঁ, আমার মাঝখানে কিন্তু ওনার সিন নাই, মাঝখানে এই ভদ্রলোকের সিন নাই, মাঝখানে অন্য কারো সিন আছে। ফাইন, আমি এই যে আমার রেজার টুল দিয়ে এখান থেকে কেটে ফেলবো, সব কেটে ফেলছি, সিম্পল। মাঝখানে যার সিন আছে, হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ। তারপর হচ্ছে স্যার এখানে মিস্টার হটস ইনস্টল করছিলাম, কিন্তু এখানে মানে ওটা হচ্ছে ভিজিবল হচ্ছে না, এখানে একটা মেসেজ দেখাচ্ছে যে পিএসইপি পিএস প্রিমিয়ার প্যানেল রিলিফস অন ডাউনলোড করতে হবে। এটা এই জিনিসটা না আমার মুখে বলে বোঝানো কাইন্ড অফ ইম্পসিবল। এটার ইউটিউবে ভিডিও আছে, আপনারা একটু দেখবেন, যিনি এবং মিস্টার হর্স মানে যাদের কোম্পানি বা যারা এটা প্রোভাইড করতেছে তাদেরই চ্যানেলে আছে, এবং খুব সহজ, কিন্তু জিনিসটা এত কঠিন না। তারপর দেখি আমি আসলে মুখের ভাষা দিয়ে কোনো ওয়েতে আপনাদেরকে সহজে বোঝাতে পারবো। এটার ব্যাপারে আমি একটু রিসার্চ করে আপনাদেরকে জানাবো। রিসার্চ করার কিছু নাই, আমি আসলে হয়ে পাই না, এটা আমি অনেক কি বোঝাতে যাই বুঝতে পারে না, কিন্তু এটা একটু অভিজ্ঞতা আপনারা নিজেরা পারবেন। এই তো ঘাটাঘাটি করলে, যেমন প্রিসেটের ব্যাপারটা, প্রিসেট শব্দগুলো, তারপরে আগে থেকে প্লাগইনের ব্যাপারগুলো, এগুলো কিন্তু অনেকে বোঝে না। হ্যাঁ, এগুলো একটু ঘাটাঘাটি করলে বোঝা যায়। আমি হয়তো শব্দের ব্যবহার করে আপনাকে বুঝাই দিব, কিন্তু এগুলো একটু নিজে থেকে একটু ঘাটতে হবে, সোজা কথা, আসলে সত্য কথা এটা। আমি যতই মোটরসাইকেল সাইকেল চালানোর কথা মুখে বলি, এটা আসলে হবে না, আপনাকে একটু উঠতে হবে। উঠলে প্যাডেলে পাড়া দিলে বুঝতে পারবেন যে প্যাডেলটা নিজে থেকেও ঘোরে, মানে চেইন ঘুরলে যে চাকা করে, প্যাডেলও যে নিজে ঘোরে, এটা কিন্তু আমি ভাষা দিয়ে বুঝাইতে পারবো, আপনি একবার চালায় দেখেন। সো প্লাগ ইন প্রিসেটের ব্যবহারগুলো ইজি, কিন্তু এই যে প্রিসেট কীভাবে প্রিমিয়ার প্রোতে ইনস্টল করে, একটা মানুষের এক একটা ধরন আছে। হ্যাঁ, কেউ ইফেক্টে নিয়ে আসে ডিরেক্টলি, হ্যাঁ, কেউ ইসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে নিয়ে আসে ডিরেক্টলি, হ্যাঁ, কেউ বা আলাদা ইফেক্ট প্যানেল নিয়ে এসে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের সাথে ব্যবহার করে, মানে এক রকমের নিয়ম আছে, এগুলো আপনাদেরকে ওয়ান বাই ওয়ান। আমি ইউজের বিষয়টা বলছিলাম না, জাস্ট আমি বলছিলাম যে এটা ইনস্টল করার পরে ডাউনলোড সবকিছু করলাম ভিডিও দেখতে গিয়ে, হ্যাঁ, কিন্তু এটা কাজ করতেছে না এখন। আমি এখানে সাইন ইন করতে হবে, আপনি কি সাইন ইন করছেন আপনার জিমেইল আইডি? সাইন ইন সবকিছু করা হয়েছে, হ্যাঁ, তারপরও কাজ করতেছে না, তারপরও কাজ করতেছে না। এক্সটেনশনে ওই এই মেসেজটা দেখাচ্ছে এখানে যে বাট ইজ রিমেইনিং, এরকম আসে। এই ইন্টারফেসটুকু কি আসে আপনার? হ্যাঁ, এই অতটুকু ইন্টারফেসটা আসে। এখানে ক্লিক করে দেখছেন আসে কিনা? না, ইন্টারফেসটা খোলে না, এখানে এক্সটেনশনে যে দেখাচ্ছে পিএসপি। এখানে তো সাইন ইন করা লেখা থাকবে, এখানে তো লেখা থাকবে সাইন ইন করার কথা বলবে। এই স্ক্রিনে যদি আপনার কাজ না করে, এখানে তো সাইন ইন করার কথা লেখা থাকার কথা এই জায়গাটাতে। হ্যাঁ, আচ্ছা, আমাকে স্ক্রিনশট দিন তো কি লেখা আছে, সহজ পদ্ধতি। ওকে, হ্যাঁ, স্ক্রিনশট দিন হোয়াটসঅ্যাপে। জি, এনি আদার কোশ্চেন ফ্রম এনিওন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলুন স্যার। আমার প্রশ্ন হচ্ছে ওই যে কি ফ্রেমের ব্যবহার শিখাইছিলেন না, ওই কি ফ্রেমের ভিতরে আপনি ওই যে একটা জাহাজের ছবি নিয়েছিলেন, ঠিক আছে, জাহাজের ছবি, যে ছবিটা এমন ভাবে নিয়েছেন, সেটা কি বলে ওটাকে, পিএনজি আকারে নিয়েছেন, পিএনজি আকারে। ওটা মানে পিসিতে কিভাবে ওইটা তৈরি করে, আসলে ফোন দিয়ে পারে কিন্তু। আচ্ছা, এটা গ্রাফিক্সের কাজ, এটা রিলেভেন্ট কাজ না। আমরা ভিডিও, এখন আপনি প্রশ্ন এমনভাবে করলেন, এটা করতেই পারেন ডেফিনেটলি, সেটা ঠিক আছে আপনার, মানে আমি উত্তরটা বলছি এইভাবে। এখন ভিডিও কিভাবে করে সেই বিষয়ে কিন্তু আমি এখানে কথা বলতে পারছি না, বা সেই বিষয়ে আমার অভিজ্ঞতা নাও থাকতে পারে। সো পিএনজির ব্যাপারটা, যেমন পিএনজিটা আসলে করে হচ্ছে গ্রাফিক্সের কাজ দিয়ে, অ্যাডোবি ফটোশপ দিয়ে এই ধরনের কার্টুন তৈরি করা যায়, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে এই ধরনের কার্টুন আপনারা তৈরি করতে পারবেন। হ্যাঁ, তো তারপরে সেটা পিএনজি আকারে এক্সপোর্ট করতে হয়। এক্সপোর্ট করার সময় যেমন আমাদের প্রিমিয়ার প্রোতে এক্সপোর্ট করার সময় অনেকগুলো অপশন আসে, অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটরও এক্সপোর্ট করার সময় অনেকগুলো অপশন আপনাদের সামনে আসবে, সেখানে পিএনজি, জেপিজি আরও অনেক ধরনের অপশন থাকে। তখন পিএনজিটা সিলেক্ট করলে পিএনজি আকারে আসে, এবং ওই কার্টুনটা বানালে এমনি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকে না। ওকে, আপনাকে ফটোশপের কাজ শিখতে হবে স্পেসিফিকলি, আমি বলছি। জি আচ্ছা আপনি কি স্যার, আরেকটা ফটোশপের কাজ শিখতে ইন্টারেস্টেড? ফটোশপ ইলাস্ট্রেটর বা গ্রাফিক্সের কাজ শিখতে ইন্টারেস্টেড? জি হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমরা যারা ভিডিও এডিটর, এটা ওনাকে হয়তো বা এইভাবে বললাম যে আমরা যদি এডিটিং এর ক্লাস করতেছি, দ্যাটস ওইদিকে আলোচনা আমরা লং করলাম না বা করার সুযোগ নেই, কিন্তু আমরা যারা ভিডিও এডিটর আমাদের কিন্তু গ্রাফিক্সের কাজ জানতে হবে, অ্যানিমেশনের কাজ জানতে হবে, তা নাহলে কিন্তু প্রপার স্যালারি আমরা পাবো না। হ্যাঁ,
আমাদেরকে স্যালারি পেতে জি হলে, বেশি টাকা ইনকাম করতে হলে গ্রাফিক্সের কাজ জানতে হবে এবং জি মোশনের কাজ জানতে হবে। আমি একটা জিনিস দেখাই, আমরা একটু টাকার কথা বলি। টাকার কথা বললে আবার স্টুডেন্টরা বেশি পছন্দ করে, কাজ কেউ শিখতে চায় না, সবাই খালি টাকা পছন্দ করে। স্ক্রিন দেখেন, আমার স্ক্রিন দেখেন। অনেকবারই বলার ট্রাই করছি আপনাদেরকে, দেখেন ভিডিও এডিটিং জবে গেলে সব জায়গাতে না একসাথে কাজ চায়। হ্যাঁ, গ্রাফিক্সের কাজ চায়, গ্রাফিক্স আর হ্যাঁ মোশন প্রিমিয়ার প্রো একসাথে মোশনের চায়। কাজ একসাথে চায় সবাই, প্রত্যেকটা কোম্পানি এটা একসাথে চায়। এই যে আমার নিজের পোস্ট, এটা আমার নিজের পোস্ট, আমি নিজে পোস্ট করছি, আমি লোক পাইনি এখন পর্যন্ত, অনেকবার বলছি মনে হয় আপনাদেরকে। অ্যাডোবি তারা প্রিমিয়ার প্রো কাজ এটার চাই, আফটার এফেক্ট, অডিশন সবগুলো কাজ চাই আমি। আচ্ছা, এটা স্যালারি কত স্যার, ওইটা যে পোস্ট আপনি করছেন? এটা হচ্ছে ইন্টার্নদের জন্য, একদম যারা নিউবি, ও মানে আপনাদের মতো ইন্টারনেট। লোকজন আপনারা না না বেতন পাবেন, মানে আপনাদের মতো না নিউবি না যারা পার্সন আছেন তারা পাবেন হচ্ছে স্যার, আরো। আমি আজকে 8 মাস যাবত জব করি মোশন গ্রাফিক ডিজাইনার ও হিসেবে। গ্রেট গ্রেট, কোথায় জব করতেছেন আপনি? আমি জব করতেছি আটলান্টিস ডেকোরা নামে একটা ই কমার্স কোম্পানিতে। ও এর আগে এজেন্সিতে ছিলাম আপনার। ও আপনার স্যালারি এক্সাক্ট জানতে চাই না আসলে, এমনি জাস্ট আগ্রহ থেকে একটা প্রশ্ন করি, সাংকেতিক আপনি উত্তর দেন। আপনার স্যালারি কি 20 প্লাস? হ্যাঁ, 20 প্লাস। এক্স্যাক্টলি, ভালো। আপনারা সবাই শুনতে পাচ্ছেন তো, সবাই দেখতে পাচ্ছেন, আসলে প্রচুর লোকের দরকার। আপনাদের কোম্পানিতে লোক নেবে না? আমাদের কোম্পানিতে লোক কয়দিন আগে ছিল, এখন আর অপশন নাই। যাক, এটা তো জানেন যে ভিডিও এডিটিং এর প্রচুর লোক দরকার, সব জায়গায় লোকের কমতি, সব প্রচুর জায়গায় রিক্রুটার জব। লোকের হ্যাঁ দরকার, কিন্তু ইন্টারভিউ নিলে দেখা যায় কি হ্যাঁ প্রফেশনাল মানে যত হ্যাঁ গড় মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারও ইন্টারভিউ দেয়, বুঝছেন স্যার? হ্যাঁ, সেটাই কিন্তু সেটাই, হচ্ছে যে মানে সে ওই দক্ষতাটা আর দেখাইতে পারে না। দক্ষতাটা দেখাতে পারে না। তো এটাই, এই আপনারা সবাই অনেকেই আছে, আমি তো নিজে স্বীকার করি এটা, আমি ইনফ্যাক্ট আরো খুব লজ্জাজনক চেহারা নিয়ে এটা বলছি, আমার এতগুলো স্টুডেন্ট, আমার হাত দিয়ে 3000 স্টুডেন্ট বের হয়েছে টোটাল এই মাসে। মানে এই মাসে বলতে এখন পর্যন্ত, এই মাস পর্যন্ত, লাস্ট 7 মাসের কথা বলছি, লাস্ট 7 মাসের হিস্টোরি যে কোনো একটা পারপাস আমরা ঘাট থেকে দেখলাম, আমার ব্যাচে টোটাল 3000 স্টুডেন্ট বের হয়েছে এই পর্যন্ত। সেখান থেকে আমি, আচ্ছা। সেখান থেকে বিশ্বাস করেন আমি 10 জন ফিল আপ করতে পারি নাই। আমাদের দেশের অবস্থাটা কোথায়, মানে আমরা কি করতেছি, কি শিখতেছি, আমি 10টা মানুষ বের করতে পারি না। আমাকে সিও স্যার এই প্রশ্নটা করছে, আপনারা তো অনেকগুলো ক্লাস করলেন, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এই এই ক্লাসগুলো অনলাইনে করতেছি, আমরা কি আসলে কিছু শিখতে পারতেছি না? আপনারা বলেন, আমরা কি কিছু শিখতে পারতেছি না? মনে হচ্ছে প্যাশন কম স্যার। হ্যাঁ, তো যেটাই হোক আমাদের দুর্বলতা, সেই দুর্বলতা হতে পারে আমার, সেই দুর্বলতা হতে পারে আমার স্টুডেন্টদের, সেই দুর্বলতা হতে পারে আপনাদের, যেটাই হোক না ওই কেন। ও কিন্তু ও আমরা যদি 10 জন পার্সন খুঁজে না পাই এই ধরনের একটা কোম্পানি হয়ে, আমাদের অন্য একটা কোম্পানি বলছে, আমাকে বলছে আর কি, বেসিক্যালি 10 জন লোক দরকার, খুব জরুরি তলবে একদিনের মধ্যে। তখন আমি পোস্টটা করছি, আমার কাছে সিভি পড়ছে 1000 প্লাস সিভি পড়ছে, সেখান থেকে আমরা 10টা মানুষ কনফার্ম করতে পারিনি, দুঃখজনক। সেখানে আমরা 10 জনকে মানে অনেককেই প্রিমিয়ার প্রো বানান লিখতে দিয়েছিলাম, লিখতে পারে নাই। তো প্রিমিয়ার প্রো বানান যে জানে না, সে যে এডিটিং পারে না, সেটা কিন্তু না। তারপর তাকে দুই একটা বেসিক কোশ্চেন করছি, কি ফ্রেম কি, কি ফ্রেম মুভ করে কিভাবে, এইটুকু প্রশ্ন করছি, সেটুকুর উত্তর দিতে পারে নাই অনেকেই। যাক, দুঃখ ভরা কণ্ঠে না যাই সেদিকে, আসলে বিষয়টা হচ্ছে আমরা কাজ শিখি বাট তারপরে প্র্যাকটিস করি না, এই জন্য এই অবস্থা। এই জন্য আমরা মাথার ঠোকরায় বলি যে দেশে চাকরি নেই, দেশে বেকারত্বের হার বেশি। আরে কাজ শিখলে চাকরির জন্য লোক নিয়ে যাবে, বা এখন মার্কেটে প্রচুর ভিডিওটা দরকার। আমার কাছে এত জবের রিকোয়ারমেন্ট, এত জবের রিকোয়ারমেন্ট, এস্টিমেট যে গ্রাফিক ডিজাইনার, যারা গ্রাফিক্সের কাজ পারে, দেখেন 50 থেকে 60 হাজার টাকা স্যালারি, তার মানে একটা ভালো কোম্পানি। তো এই একই কোম্পানি নিশ্চয়ই ভিডিওটার জন্য এর থেকে বেশি স্যালারি অফার করবে, 70 থেকে 80 হাজার টাকা অফার করবে। গ্রাফিক্সের কাজ থেকে ভিডিওটার স্যালারি বেশি, এটা মনে রাখবেন সবাই। তো যাই হোক, আমাদের জবের কোনো কমতি নেই, একটু কাজটা শিখবো আমরা, তাহলে দেখবো ভালো জায়গায় যেতে পারবে। দেখেন ভিডিও এডিটিং এবং মোশন দুইটাই চাচ্ছে। হ্যাঁ, তো আসলে কোম্পানি চায় যে যাকে, যে লোকটা ভিডিও এডিটিং পারে সেই জানি মোশনের কাজটা করে দেয়, এবং গ্রাফিক্সের কোনো কাজ থাকলে সেই কাজগুলো সেই করে, বেতন ভালো। গ্রাফিক্সের কাজটা আমাদের জন্য কি নেসেসারি? গ্রাফিক্সের 100% কাজ আমরা করব না, আমরা গ্রাফিক্সের কাজটা করে মোশন করব সেটাকে, এটা আমাদের জন্য নেসেসারি। ও ওকে। হ্যাঁ, আমরা এই অ্যানিমেশন, জন্য আমাদের গ্রাফিক্স অ্যানিমেশন যেমন আমরা যারা ভিডিও এডিটর, আমাদের ক্যামেরার সেন্স থাকতে হবে না কিছুটা, আমাদেরকে জানতে হবে না লং শট কোনটা,
তারপরে মুভিং শট কোনটা, এটা প্যান কোন শট অ্যাঙ্গেলে কোনটা, নেওয়া এটা কিন্তু আমাদের জানতে হবে, আমাদের নাম জানতে হবে কিন্তু অ্যাটলিস্ট। একই রকম ভাবে আমরা গ্রাফিক্সের কাজ জানলে আমাদের গ্রাফিক্সের কাজ ওই পর্যন্ত শিখতে হবে যাতে করে একজন গ্রাফিক ডিজাইনার যখন একটা ডিজাইন আমাদেরকে প্রোভাইড করবে সেই ডিজাইনটাকে আমরা কিভাবে মুভ করব মোশনের থ্রুতে সেটা আমাদেরকে জানতে হবে। আমি বেসিকটা অ্যাটলিস্ট জানতে হবে, বুঝতে পারছি। বেসিক না পুরোটাই জানতে হবে, কিন্তু সেটা আমাদের প্র্যাকটিস না থাকলে পুরো চলবে। জানতে হবে। হ্যাঁ, আমাদের প্র্যাকটিস করার দরকার নেই, কিন্তু আমরা জানি একটা মানুষকে, একটা ডিজাইনারকে বলতে পারি যে আমাকে এটা এইভাবে রেডি করে দেন। হ্যাঁ, আমি কি বোঝাতে স্যার পারলাম? হ্যাঁ, আপনাদেরকে স্যার বলুন। আমার আসলে গ্রাফিক্সটা আমি শিখেছিলাম, এখন তো ভিডিও এডিটিংটাই করছি, এখন কি আমাকে মোশনটা শিখতে হবে? আপনারা সবই শিখবেন, মোশন গ্রাফিক্স। আপনাদের ও এখানে তো আপনাদের মতো তো অনেকেই করছে, গোল্ড মেম্বারশিপ নিছে, তারা কিন্তু অলরেডি এতে এনরোল করতেছে। তো আপনাদের ব্যাচ থেকে মনে হয় না আর কেউ নিবে, যদি চান আপনারা নিতে পারেন, এটা এখন আপনাদের ব্যাপার। আমার এন্ড থেকে আমার গোল্ড দায়িত্ব কমপ্লিট। মেম্বারশিপের হ্যাঁ, কত গোল্ড এটার মেম্বারশিপ অ্যামাউন্ট? 2500 টাকার অ্যামাউন্ট। তো এটা বারবার একটা টিচার হিসেবে এই ধরনের টাকার অ্যামাউন্টের কথা বলাটা একটু লজ্জাজনক। সরি স্যার। না 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 না, আপনি 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 ভুল করেন, মানে আমি বলছি সবার উদ্দেশ্যে যে যেখানে টাকা পয়সার ব্যাপার থাকে ওই ধরনের কথাগুলো অ্যাজ আ টিচার হিসেবে বলতে একটু লজ্জা লাগে, এই কারণে আমি সব পোস্ট করে দিছি আপনাদের গ্রুপে। আপনারা কেউ ইন্টারেস্টেড হলে এক্সেলটা ফিল আপ করলে আমি ওইখান থেকে অফিস থেকে কল দেবো বা আমি কল দিব। অফারটা কয়দিন থাকবে স্যার? অফারটা আসলে বেশি দিন থাকবে না। হ্যাঁ, এটা আপনি সত্য কথা বলে, টু বি অনেস্ট, বাংলা লিংকের মতো বলে যে অফার বন্ধ হয়ে যাবে, বাট এখন মনে হচ্ছে আসলে বন্ধ হবে, কারণ এখন খুব মানুষের মধ্যে ছড়ায় গেছে। তো তো এটা খুব ভালো মতো ইনরোল করতেছি ওয়াইল অ্যাপের, এবং খুব পপুলার হয়ে গেছে এটা, সবাই এটার মধ্যেই যাচ্ছে, কেউ সাধারণ কোর্সে ভর্তি নয়, সবাই ওইটা নিয়ে নিচ্ছে, এই জন্য ভালো। তো আপনাদের যদি কারো মনে হয় কি, আপনারা তো দেখতে পেলেন আসলে গ্রাফিক্সের কাজ লাগবে, এই দেখেন আর একটা জবের বিজ্ঞপ্তি, এখানে ভিডিও এডিটিং, সাউন্ড এডিটিং, গ্রাফিক ডিজাইনিং সব তিনটা যাচ্ছে, মানে কোথাও আপনি শুধু ভিডিও এডিটিং পাবেন না, খুব কম খুব কম। এই কারণে আমাদের গ্রাফিক্সের কাজ জানা লাগবে বা মোশনের কাজ তো জানা লাগবেই। তো গেল বিষয়টা। দেখেন আমার নিজের একটা মোশন, দেখেন ওনার একটা মোশন, এই যে ডিজাইনটা আছে না, চাঁদ, ঈদ মোবারক লেখাটা, হ্যাঁ, তারপরে এই যে সাবজেক্টের যে ছবিটা নিচ থেকে উঠে আসলো, এটা কিন্তু আমি চুজ করি নাই, এটা কিন্তু একজন গ্রাফিক্সের লোক বানাইছে, একজন ডিজাইনার বানায় আমাকে দিচ্ছে। এরপরে এই ব্যাপারগুলোকে এক এক দিকে থেকে বের করছি আমি, এই যে চলে আসতেছে এবার লেখাটা, চাঁদ চলে আসলো এইভাবে, চলে গেল ওইখানে, উঠলো মোবারকটা নিচে উঠলো। সো এই যে মুভমেন্টটা, এটাকে বলা হচ্ছে মোশনের কাজ। এই মোশনের কাজটা করছি আমি। তো এই মোশনের কাজটা আমি তখনই করতে পারবো যখন এই গ্রাফিক্স সম্পর্কে আমার ধারণা থাকবে, যখন এই গ্রাফিক্সের কাজ সম্পর্কে আমার ধারণা থাকবে। সো এবং এগুলার ইনকাম বেশি, আর্নিং বেশি, এগুলার এই ধরনের মোশনের কাজে আর্নিংটা বেশি। আমি টিচার হিসেবে সবসময় টাকার কথা ওপেনলি বলতে পারি না, আপনারা বোঝার ট্রাই করবেন, যতটুকু আপনাদের বোঝার জন্য দরকার ততটুকু বলছি। সিরিয়াসলি অ্যানিমেশনের কাজে অনেক বেশি স্যালারি, অনেক বেশি আর্নিং করা যায়, আপনারা চেষ্টা করতে স্যার পারেন। স্যার একটা কথা বলতে চাচ্ছিলাম, প্লিজ বলুন। এটা তো স্যার ক্যানভা দিয়ে আমি করতে যদি পারি তাহলে কি এটা কি কাজ হবে না গ্রাফিক্স? আপনি আপনার জীবন দশায় কোনোদিন যদি এটা ক্যানভা দিয়ে করতে পারেন, আমাকে করে পাঠান, এই যে এটা সেম, আমি এটা ক্যানভাতে তো কি ফ্রেম লিনিয়ার হবে, মানে এই যে চারটা যাচ্ছে, চারটার মধ্যে কোনো ইয়া থাকবে না, মানে একই গতিতে যাবে, একই গতিতে, ওইটা তো তাহলে অনেক কিছুই আছে। অনেক ব্যাপার স্যাপার আছে। আচ্ছা শুনুন, ক্যানভা দিয়ে যদি করা যেত, ক্যানভার ইন্টারফেসটা আমরা একটু, এইসব বিষয়গুলো দরকার আছে আমাদের, এগুলো আমরা জানলে আমাদের ভালো হবে। ক্যানভার মধ্যে একটা মজার বিষয় দেখাই আপনাদেরকে, দেখেন আমাদের তো ক্যানভাতে যায়, আচ্ছা আমার তো, আমি আসলে ডিফারেন্ট পিসিতে আছি তো এটা ক্যানভা পেইড অপশনটা নাই আমার কাছে। এখানে দেখেন ক্যানভার, এখানে যে কটা অপশন দেখেন না, ভিজুয়াল সুইট, ডক্স, প্রেজেন্টেশন, হোয়াইট বোর্ড, অনেক কিছু অপশন আছে কিন্তু, রাইট, সব দেখতে পাচ্ছি আমরা। আপনারা freelancing.com-এ বা freelancer.com-এ বা আপওয়ার্কে যে দেখবেন, সেখানে সেম এই কাজগুলো আছে এখানে, মানে এরকম একটা পোর্শনে গেলে এই ধরনের কাজই দেখতে পারবেন, লোগোস, পোস্টার, এখানে ঢুকবেন, তারপরে দেখবেন বিভিন্ন সেলার তাদের পোস্ট দিয়ে রাখছে। হ্যাঁ, একটু খেয়াল করে দেখেন, তাহলে তো সবাই ওখান থেকে কাজ নিয়ে এখানে এসে করে ওখানে জমা দিয়ে দিত, কত সহজ হইতো না ব্যাপারটা। মানে আমি fiverr.com-এ দেখলাম যে সেখানে লোগোজ একটা কাজ, আমি লোগোজের কাজটা নিলাম, এখানে সেই লোগোতে ঢুকলাম, আমার যে ইন্টারফেস পছন্দ ওইটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে লোগোটা দিয়ে ক্লায়েন্টকে দিয়ে দিলাম, কত সহজ না ব্যাপারটা। এতে একটা লোগো চুজ করে দিয়ে দিলাম, কিন্তু পারবো না আমি এরকম করতে? পারবো, তাহলে কিন্তু আর মার্কেট থাকতো না। সো এই 2 টাকার কাজ দিয়ে মার্কেট চলে না, এগুলা দিয়ে মার্কেট চলে না, মার্কেট চলার জন্য অনেক হাইপের কাজ লাগবে। আমি শোনেন, সত্য কথা সবসময় বলতে হবে মানুষকে। শোনেন, আমি যদি পৃথিবীর বেস্ট ভিডিও এডিটর হতাম, আমি তো এখানে থাকতাম না, আমি তো হলিউডে কাজ করতাম, রাইট? হ্যাঁ, সো বেস্টের কিন্তু শেষ নেই, আপনি কিন্তু মানে বেস্টের কিন্তু শেষ নেই, আপনাকে বুঝতে হবে কথা। আমি হয়তো একটা ক্রাইটেরিয়া ভালো পারি, আমি হয়তো ভিডিও এডিটিং, যেমন আমার নিশিটা বলি, আমি ভিডিও এডিটিং ভালো করতে পারি,
টু বি অনেস্ট সত্য কথা, এবং তার পাশাপাশি আমি ক্যামেরার সেন্স বা ফ্রেমিংটা বুঝি, এটা হচ্ছে আমার যোগ্যতা। দ্যাটস ওয়াই আমার ফেসবুকের কভার ফটোতে আপনারা দেখবেন যে আমি সিনেমাটোগ্রাফার নিজেকে পরিচয় দিই। তা আমি কিন্তু নিজেকে ভিডিও এডিটর বলে হাইপ করিনি বা কারোর সামনে পরিচয় তুলে ধরি না। আমি আসলে ক্যামেরার সেন্টেন্স বুঝি, আমি সিনেমাটোগ্রাফার হিসেবে নিজেকে পরিচয় দিই। আমার ক্যামেরা সম্পর্কে ধারণা আছে, এডিটিং সম্পর্কে ধারণা আছে, বাট মোশন সম্পর্কে কিন্তু আমি পাকা না, পারফেক্ট না আমি। হ্যাঁ, গ্রাফিক সম্পর্কে কিন্তু আমি পাকা না। সব বিষয় পাকা হতে পারবেন না তো। আপনি 10 বিষয় ধরলে একটা তো পাকা হতে পারবেন না। আপনাকে একটা বিষয়ে পাগলের মতো পাকা হইতে হবে, যাতে ওই বিষয়ে আপনাকে যারা চিন্তাই না এক্সপার্ট করতে হওয়ার পারে। পর আর একটাতে যেতে হবে এরকম আর কি। হ্যাঁ, যেমন রিলস, আমি খুব রিলস ভালো বানাতে পারি, মানুষ বলে এমনটা, আমি নিজেও বুঝতে পারি। শর্টস ভিডিও বা রিলস ভিডিও, এবং ওইটাতে ওইটার কাজ অনেক হার্ড। আমার কাছেও হার্ড মনে হয়, ওই কাজটা অনেক বেশি কাজ করতে হয় অল্প সময়ের মধ্যে। কিন্তু আপনি অল্প সময়ে অনেক কিছু প্রেজেন্ট করতে পারেন এবং অনেক বেশি ভিউ হয় রিলস ভিডিওতে। কেন জানি আমার ইন্টারেস্ট জাগছে, আমি ওই কাজটা শিখছি, তো এটা ভালো আমার ব্যাপার। আর আমাদেরকে রিলস একটু শেখানো যাবে? হ্যাঁ, সমস্যা নেই। আলমগীর দেওয়ান, আপনার ওখান থেকে আওয়াজ আসতেছে। ওকে, আচ্ছা, রিলস ভিডিওর বিষয়টা রিলস তো নিয়ে, অনেক কঠিন। হ্যাঁ রিলস কঠিন কাজ, অল্প সময় অনেক কাজ করতে হয়। ঠিক আছে, সময় সাথে আমি আপনাকে দেখাবো নি। দেখেন, একটা ছোট্ট সিন দেখাই আপনাদেরকে। এগুলো দেখানো হয় না আসলে, আমরা সবসময় চাই একটু তোড়জোড়ের মধ্যে থাকি, যাতে করে ক্লাসের বিষয়গুলো আগে শেষ করি, তারপরে আসলে অন্য বিষয়গুলো যেতে চাই। ছোট্ট একটা বিষয় আপনাদেরকে দেখাই। এটা আমার গতকালকে আমার 2406 ব্যাচের একটা ক্লাসের অপশন ছিল, এটা অন্য একটা ব্যাচের আর কি। ডিজাইনিং এ যখন জবে ইউআই ল্যাবের, তখন আমি দেখলাম যে গ্রাফিক ডিজাইনিং এ যখন জবে স্টার্ট করার মেইন ইউআই ল্যাবের তখন আমি দেখলাম যে গ্রাফিক ডিজাইনিং এ যখন জবে, হ্যাঁ, তো ভিডিওটা দেখি, আমার এই পিসিতে নাই, আমার ডিফারেন্ট পিসিতে আছে। আমি ওইটা দিয়ে আপনাদের গ্রুপে আপলোড করে দেওয়ার ট্রাই করবো, কালকে দুপুর 2টার পরে দিব আপলোড, আপনারা দেখতে পারবেন ভিডিওটা। তো ব্যাপার হচ্ছে কি, রিলসের ব্যাপারে যদি ছোট্ট একটু বলি, বিভিন্ন বিষয় আসবে, সেই বিষয়ে একটু আলোচনা করলে ভালো হবে আপনাদের জন্য। রিলসের মধ্যে আপনি সময় পাবেন হচ্ছে 3 সেকেন্ড। 3 সেকেন্ডের মধ্যে দর্শককে আপনাকে আটকাতে হবে, বা ভিউয়ার্সের চোখ আপনাকে আটকে ফেলতে হবে, এবং নেক্সট 8 সেকেন্ডের মধ্যে, বা টোটাল 8 সেকেন্ডের মধ্যে, 1 সেকেন্ড থেকে 8 সেকেন্ডের মধ্যে আপনাকে আপনার মেইন ইনফরমেশন থ্রো ব্যাক করে ফেলতে হবে, মানে দিয়ে দিতে হবে। যদি না দিতে পারেন তাহলে কিন্তু ভিউয়ার্স থাকবে না, আর ভিউয়ার্স না থাকলে মিলিয়ন ভিউয়ার আশা করাই যাবে না। সো রিলস হচ্ছে অনেক বেশি ভিউ হবে, দ্যাটস ওয়াই 8 সেকেন্ডের মধ্যে টোটাল ইনফরমেশন দিতে হবে, এবং 3 সেকেন্ডের মধ্যে এমন কোনো একটা ইনফরমেশন দিতে হবে যাতে করে ভিউয়ার সেখানে স্টাক হয়ে যায়, আটকে যায়। এই কারণে রিলসকে অনেক এঙ্গেজিং করে বানাতে হয়, অনেক 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 বেশি কাজ করতে হয় ছোট্ট একটা রিলসের মধ্যে। মানে শুধু তো এত আরাম পাওয়া যায় না, এত আর্নিং করা যায় না। যাই হোক, আমি আসলে এই বিষয়ে কথা বললাম আপনাদের মোটিভেশন জোগানোর জন্য, যে আপনারাও এরকম করে কোনো একটা পার্ট সিলেক্ট করবেন লাইফে, এবং সেই পার্টে আগে যাবেন। কেউ ডকুমেন্টারি ভিডিও ভালো করবেন, হ্যাঁ, কেউ ব্রডকাস্টিংটা ভালো করবেন, কেউ আবার ব্লগিং ভিডিও ভালো করবেন, কেউ নাটকেও কাজ করতে পারেন। সো ডিফারেন্ট পজিশনে যাবেন, কেউ পার্সোনাল বিজনেসের জন্য করতে পারেন। যে যেখানেই করেন না কেন, একটা জায়গাতে খুব বেশি পারফেক্ট হবেন, এবং তার আশপাশে লার্নিং পিরিয়ডটা চালা যাবেন, মানে করতেই থাকবেন। কখন কোন কাজ আসবে, আজকে প্রাণ কোম্পানির যদি মালিক আপনার সাথে কানেক্ট হয়, বা বসুন্ধরা কোম্পানির মালিক যদি কানেক্ট হয়, অথবা বাংলাদেশে যে মার্সিডিজ গাড়িটা যে কোম্পানি আনতেছে র্যানকন, তারা যদি কানেক্ট হয় এবং তারা যদি আপনাকে অফার করে যে আমি আপনাকে 10 লাখ টাকা দিব, আপনি ঈদ উপলক্ষে আমাকে একটা গ্রাফিক্সের একটা ডিজাইন করে দেন, একটা মোশন করে দেন, আর একটা ভিডিও এডিট করে দেন, উনি আপনাকে বললো, আপনি কাজটাকে হারাবেন? আপনার দুর্ভাগ্য যে আপনি কাজটা হারাবেন। আপনি যদি কাজটা অন্তত জানতেন যে কোন ওয়েতে করে, আপনি তার সাথে ডিল করতে পারতেন, কতদিন সময় লাগবে, কী কী ইনস্ট্রুমেন্ট লাগবে, কী কী এলিমেন্টস লাগবে, সব কিছু তার কাছ থেকে নিয়ে 10 লাখ টাকা কাজটা নিয়ে ফেলতে পারতেন। এই 10 লাখ টাকার কাজটা আপনি 1 লাখ টাকা দিয়ে করা ফেলতেন বাঙালিদের কাছ থেকে। মানে আপনিও বাঙালি, আমিও বাঙালি, মানে যারা বাংলাদেশের নর্মাল, যাদের ওই জায়গাতে কানেকশন নাই, তাদের কাছ থেকে আপনি 1 লাখ টাকা খরচ করে করা নেবেন, আপনি বাসায় শুয়ে থাকবেন, করে কাজটা জমা দিতে 9 লাখ টাকা আপনার লাভ হবে। কিন্তু আপনি যে 9 লাখ টাকা দিয়ে কাজটা করাবেন, সে ভালো করলো না খারাপ করলো, আপনার কাজটা জানতে হবে। তো সমস্যা হচ্ছে আমরা তো কাজটা জানিও না যে করাবো আরেকজনকে দিয়ে, বড় দুর্ভাগ্য আমাদের এখানে। যাই হোক, সময়ের সাথে সাথে আমরা আস্তে আস্তে শিখবো, আমরা যত এডিটিং শিখতেছি আস্তে আস্তে ওই পার্টগুলো শিখবো, এক্সপার্ট হব। সবাই সেই মোটিভেশনটা ধরে রাখার ট্রাই করবেন, ভালো কিছু হবে আশা করছি। জি, আজকের ক্লাসটা লং না করি, আপনাদেরকে রেখে আমার অনেক দূর বাসায় যেতে হবে। সো এটা রেকর্ডিং, স্যারের বাসা তো মোহাম্মদপুর না স্যার? আমার বাসা মোহাম্মদপুর, আমাদের অফিস হচ্ছে মহাখালী ওয়্যারলেস গেট। আপনাদের ক্লাস শেষ করে আল্লাহর রহমতে বাসার দিকে রওনা দিই। তো আজকে মোহাম্মদপুর কোন জায়গায় স্যার? মোহাম্মদপুর মোহাম্মদী হাউজিং সোসাইটিতে আমার বাসা। ও আচ্ছা, কাছেই তো, আমার বাসাও তো আশপাশেই। আপনার বাসা কোথায় আশপাশে? আমার বাসা হচ্ছে যে আপনার ময়ূরবিলাতে ছিল, এখন একটু সামনে চলে আসছে আর কি, 40 ফিটের ওদিকে। 40 ফিট, ও আচ্ছা আচ্ছা, নাইস। দেখা হবে সময় চলার পথে, কখনো রাস্তা দেখা হয়ে যেতে পারে। কোনো এক সময় তাহলে রিল আমাদের একটু শিখিয়ে দেন স্যার। হ্যাঁ ডেফিনেটলি, আমি আল্লাহ ট্রাই করব। হাফেজ। হ্যাঁ,
আল্লাহ হাফেজ সবাইকে। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ক্লাসে আবার গল্প হবে, কথা হবে। স্যার আর আমাদের কালার এটা শেষ গ্রেডিংটা ক্লাসটা কবে হবে? আপনাদের শেষ ক্লাস? জি আপনাদের তো কেবল অর্ধেকে আসলাম, আরো তো অর্ধেকের বেশি পড়ে রয়েছে। মানে এটা কোন মানে কয় তারিখে কি মাসে এটা হবে আমি একটু একটু জানতে শেষ চাচ্ছিলাম হবে আর কি। কয় তারিখে মানে আমাদের কোর্সটা? হ্যাঁ 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 আসলে এইভাবে শেষের ডেটটা বলা যাবে না, কোর্সের মধ্যে এমন হতে পারে কোনো একদিন আমি অসুস্থ হতে পারি, বা কোনো একদিন ইলেকট্রিসিটি প্রবলেম হলে কোনো ওই একটা ক্লাসটা, ক্লাস বেশি নিতে হ্যাঁ ওই হতে ক্লাসটা পারে। বন্ধ, বা কোনো একটা ক্লাস বেশি নিতে হতে পারে, এই জন্য এক্সাক্ট ডেট বলা যাবে না। তবে আপনি ধরে রাখেন যে আগামী মাসের লাস্টের আগে শেষ হওয়া ইম্পসিবল, আগামী মাসের আসসালামু শেষের আলাইকুম দিকে। স্যার। জি জি, মিজানুর রহমান বলুন। স্যার আজকে কি এই ক্লাসটা কি ওই সিক্স ক্লাসের সেকেন্ড পার্ট হবে নাকি? না 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 না, আজকের ক্লাসটা একদম কোনো সেকেন্ড পার্টটা নাই। আজকের ক্লাসটা 7 নাম্বার ক্লাস হবে। 7 নাম্বার ক্লাসে যে এক্সপোর্টের বিষয়টা সেটা আজকের ক্লাসে আমরা আলোচনা করে ফেলছি। যে হ্যাঁ ওই সিক্স পার্টে তো প্রথম পার্টটা দেখাইছিলেন সিক্স ক্লাসে, আর সেকেন্ড পার্টটাও বলছিলেন যে নেক্সট ক্লাসে দেখাবেন, এই জন্য সেকেন্ড বললাম। পার্টটা ইম্পর্টেন্ট না, মানে আমরা কি শিখতেছি সেটা ইম্পর্টেন্ট। আমরা আচ্ছা ওইখানে আচ্ছা এক্সপোর্ট দেওয়া শিখছি, সেই এক্সপোর্টের হ্যাঁ জি বাকি অংশ কিন্তু আমাদের এই ভিডিও শুরুতে আছে, মানে এই ক্লাসের শুরুতে আছে, তাই না? জি জি তাহলে জি জি সেকেন্ড পার্ট নিয়ে মনের শান্তিতে কি লাভ, আমাদের শেখাটা জরুরি। আচ্ছা কোন ঠিক আছে পার্টে আছে ঠিক আছে ভিডিও ওটা দরকার নেই, আমার ভিডিও লাগবে, আমার শেখা লাগবে, এটা আগে। স্যার এখন জি রাস্তায় জি বসে শেখাচ্ছে না বাসায় বসে শেখাচ্ছে, ওটা দিয়ে আমার কাজ কি? স্যার সুন্দর না কালো, ওটা দিয়ে আমার কি? আগে আমার শিখান, তাই না? ওকে, ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে কোথাও প্রবলেম হলে আমাকে বলবেন। মাঝে মধ্যে এই যে হাইপ করে কথা বলি, এটা অন্য কোনো ইন্টেনশন থেকে না, আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য, এটা ওয়ে দৃষ্টি আকর্ষণ করার, সেটাকে কি অন্যভাবে নেবেন না কখনো। আমার সাথে ফ্রিলি কথা বলবেন সবাই, টেনশন নাই কোনো। ঠিক আছে, আমি আজকে যাই, বিদায় নিই, নাহলে বাসা যেতে পারবো না, গেট লাগাই দিবে। তো সবার কাছে বিদায়, সবাই প্রবলেম জমা রাখবেন। হ্যাঁ একটা ছোট্ট ভিডিও করবেন যেখানে কালার গ্রেডিং কালার কারেকশনে কাজ করবেন, আমি এটা বলবো, এর মধ্যে আবার আপনাদের কথা শুরু হয়ে গেছে, ওইটা করে একটু গ্রুপের মধ্যে পোস্ট করবেন। এগুলো কিন্তু মার্কিং হবে, আমি সবগুলো আসলে কালেক্ট করে রাখি, তো কারা কারা আসলে ডেডিকেটেড ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের সার্টিফিকেট ওইভাবে মার্কিং করবো। তো একটু ভিডিওটা গ্রুপে আপলোড করবেন, আশা করি পরবর্তী ক্লাসে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারবো, কার কালার গ্রেডিং এর কি অবস্থা সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো পরবর্তী ক্লাসে। ঠিক আছে, সবার কাছ থেকে বিদায়, ভালো থাকুন। রেকর্ডিং ক্লাসটা আমি আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।